ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानंदसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজ এই নববর্ষের পুণ্যদিনে আপনারা সমবেত হয়েছেন, সেটি আনন্দের কথা। এবং জবাদির বাড়িতে আমি একটু আগেই বলছিলাম নিজেদের মধ্যে যে একটা নতুন করে সূচনা হচ্ছে, থাকার সূচনা হচ্ছে, কার থাকার সূচনা হচ্ছে বা কাদের থাকার সূচনা হচ্ছে। সেইখানে শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দকে নিয়ে যে ভাবনা চিন্তা আপনারা করেছেন, এটা খুব চমৎকার। কারণ ওদের নিয়ে থাকা মানে ওরা অভিভাবকের মতো থাকেন, ওরা রাস্তা দেখিয়ে নিয়ে চলেন। সেটা অলৌকিক অর্থে বলছি না যে স্বপ্নে দর্শন দিয়ে কিছু একটা শিখিয়ে দেবেন, কিন্তু যে আদর্শগুলোর কথা, যে জীবনধারার কথা ঠাকুর, মা, স্বামীজির জীবনের মধ্যে দিয়ে উঠে আসে। আমি মাইকে কথা বলছি, কিন্তু কেউ যদি মাইকে না বলেন, যদি এই বাড়িতে বসে নিজেদের মতো করে রামকৃষ্ণদেব, মা শারদার কথা, স্বামী বিবেকানন্দের কথা ভাবেন, আলোচনা করেন, আপন মনে পড়েন, তাহলে এটা আপনাদেরকে মাইক দিয়ে বলা বোঝাবার অপেক্ষা রাখে না বা দরকারও করে না যে তারা সত্যি সত্যি পথ দেখিয়ে নিয়ে যান। আমাকে আমার থেকে অনেক কম বয়সী ছেলে বলেছে যে দেখুন, জীবনে যখন কোনো বড় সমস্যার মধ্যে পড়েছি, তখন ওদের বইয়ের কোনো একটা পাতা আন্দাজে উল্টেছি এবং উল্টে দেখেছি যে যে ক্রাইসিসের মধ্যে দিয়ে, যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তার অদ্ভুত উত্তর তার মধ্যে পেয়েছি। এর মানে এই নয় যে যে জ্বরটা ছিল সেই জ্বরটা অতর্কিতে কেটে গেল, একটা ম্যাজিক ফোন এসে গেল, ওইরকম নয়, বা একটা বিরাট জায়গা থেকে অর্থপ্রাপ্তি হলো, সেরকম নয়। কিন্তু আমাদের তো হয় যে একটা সাধারণ সমস্যা, সেটার সঙ্গে 5-7 রকম ভেবে টেবে আমরা একটা সাংঘাতিক করে ফেলি, নিজেকে অসহায় ভাবি, ভাবি যে একটা বিরাট বিপদ আসছে, সুতরাং বিপদের বও হয়তো আসেনি, তার আগে একেবারে কুঁকড়ে যাই। ঠাকুর, মা, স্বামীজির কথা পড়লে সেইখান থেকে আমরা বিরাট রাস্তা দেখতে পাই। এবং সেই কম বয়সী ছেলেটি, আমার খুব মনে আছে, সে আমাকে বলেছিল যে জানেন, আমি যে পাতা খুলেছি, আমার জীবনে একাধিকবার হয়েছে যে সেখানে আমি রাস্তা দেখতে পেয়েছি। সেই জন্যে সারদা পাঠ মন্দির আজকে যে এইখানে আপনারা এরকম একটা আয়োজন করেছেন, লোকে বলে যে একটা অনাড়ম্বর আয়োজন, একটা হাম্বল বিগনিং। তো সেইটা অনাড়ম্বর হতে পারে, কিন্তু গুরুত্বহীন নয়, বিরাট গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের যত সময় যাচ্ছে, জীবন জটিল হচ্ছে, মানুষের জীবনে, সংসার জীবনে বলি, সমাজে বলি, শোক, তাপ, বিরোধিতা, আক্রোশ, সংগ্রাম, এই সমস্ত এত বাড়ছে, সমাজ জীবনেও বাড়ছে, ব্যক্তিগত জীবনেও বাড়ছে। সেখানে ঠাকুর, মা, স্বামীজিকে নিয়ে একত্রিত হতে পারা মানে, যে মানুষই বলুন না কেন, বক্তা যে একেবারে খুব বিরাটভাবে গুরুত্বপূর্ণ তা আমি বলবো না, কিন্তু এরকম একটা সদিচ্ছা হয়েছে, এটার মানেই হচ্ছে যে তাদের অভয় আশীর্বাদ মাথার উপরে রয়েছে, তারা পথ দেখানোর জন্য প্রস্তুত। পাশাপাশি জীবনের আনন্দের সময়তে মানুষে বলে যে অনেককে পাশে পাওয়া যায়, দুঃখের সময় পাওয়া যায় না। তাহলে দুঃখের সময় যাদেরকে পাওয়া গেল না, তারা কি খুব স্বার্থপর? তারা কি খুব বাজে? হয়তো তাই। কিন্তু আমিও কি সবার দুঃখের সময় ছুটে ছুটে যেতে পারি? হয়তো নয়। সুতরাং অন্যের সমালোচনা কেন করব, বরং নিজের হৃদয়ের যদি প্রসার ঘটাতে পারি যে আগে আমি ছুটে ছুটে যেতাম না, কিন্তু এখন চেষ্টা করব। যদি আমার বয়স বেশি হয়ে গিয়ে থাকে, যদি হাঁটুর ব্যথা নতুন করে দেখা দিয়ে থাকে, ছুটে ছুটে হয়তো যেতে পারলাম না, কিন্তু মানসিকভাবে আগে যেমন আমি অন্যদের থেকে নিজেকে সরিয়ে নিতাম, ডিস্টেন্স মেনটেন করতাম, ঠাকুরমা স্বামীজির জীবন পড়বার পর তাদের অসামান্য প্রেম ও পবিত্র প্রেম ও দীপ্ত জীবন পড়বার পর আমাদের মধ্যে নিশ্চয়ই এরকম প্রবণতা আসবে যে একবারে হাঁটুর ব্যথা উপেক্ষা করে ছুটলাম, এটা যদি সম্ভব নাও হয়, মনের মধ্যে আরও জায়গা যেন বাড়ে, যাতে অন্য মানুষকে আমি আমার মনের মধ্যে স্থান দিতে পারি। তারা যেন না ভাবে যে এরা অনেক সব বড় বড় জ্ঞানের কথা বলে বটে, কিন্তু প্রয়োজনের সময় পাওয়া যায় না, এটা যেন আমার দিকে আঙুল তুলতে না পারে। তা হলে আমার এই সমস্ত চর্চার মধ্যে থাকাটা খুব সার্থক। যারা এইরকমভাবে মানুষের সঙ্গে থেকেছেন, তাদের জীবনের মধ্যে দেখা যাচ্ছে যে ওই যে বলছিলাম যে সুখের সময় থেকেছেন, যখন খুব আনন্দ উৎসব হচ্ছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে নরেন্দ্রনাথ গেছেন,
হই হুল্লোড় হচ্ছে, একেবারে জাস্ট জোকস যাকে বলে সেই রকমের মজার গল্প হচ্ছে, সব হো হো করে হাসাহাসি হচ্ছে, এসব যেমন হয়েছে, তেমনি আবার মাথায় রাখছি যে এই নরেন্দ্রনাথ যখন তার পিতৃবিয়োগ হয়েছে, তার মা নামেও ভুবনেশ্বরী, বাড়িতেও রাজরানীর মতো থাকতেন, তিনি অন্যরা এসে খেত কত লোকে আনন্দ করে, সেই তিনি তিনটে ছেলেকে কি খাওয়াবেন, নিজে কি খাবেন, সেটা মুহূর্তের মধ্যে দেখা গেল সেটা একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই সময় হোয়ার ইজ শ্রীরামকৃষ্ণ, দেয়ার ইজ শ্রীরামকৃষ্ণ। এবং নরেন্দ্রনাথ বলছেন যে আমার খুব নিকটজনেরা পর্যন্ত তখন আমার উপরেতে বিশ্বাস হারিয়েছে, আমার নামে আজে বাজে সমস্ত মার্কেটে বলেছে, লোকের কাছে বলেছে, কিন্তু একজন দেখেছি আমার উপরে আস্থা হারাননি। তিনি আমাকে আশ্রয় দিয়েছেন, তিনি আমাকে সাহচর্য দিয়েছেন, তিনি আমাকে প্রেরণা দিয়েছেন, তিনি ওই দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ। আপনারা জানেন সেই সব ঘটনা, যে তুই মাকে মানিস না বলে এই সমস্ত হচ্ছে, যা মার কাছে গিয়ে চেয়ে নে, কত চমৎকার সমস্ত ঘটনা রয়েছে। কিন্তু এটা সেই সময় যখন ভাইরাল হচ্ছে যে ও নরেন গেছে, বকে গেছে, এই ধরনের জায়গা পর্যন্ত যখন হচ্ছে, তখন উনি বলছেন যে রামকৃষ্ণদেব তিনি আমার উপরে আস্থা হারাননি, এবং তিনি যে কেন ভালোবাসছেন এমন নয় যে নরেন্দ্রনাথ রোজ আসার সময় একটা করে চেক কেটে দিয়ে আসেন শ্রীরামকৃষ্ণকে, তা নয়, তার নুন আনতে পান্তা ফুরোয়, কিন্তু তা সত্ত্বেও তোমাকে ভালোবাসি, তার কারণ কোনো কারণ নেই, অকারণে ভালোবাসি, এই যে অপার্থিব পবিত্রতম ভালোবাসা, সেটা তো নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে পেয়েছেন, মা শারদার কাছে পেয়েছেন কতজন। সুতরাং শোকের সময়, দুঃখের সময়, বিভ্রান্তির সময়, অসহায়তার সময় যে তাদেরকে পাওয়া গেছে, এইটা আমাদের কাছে, এই বক্তা বলুক বা না বলুক, এটা দিনের আলোর মতো সত্য যে এটা আমাদের কাছে বিরাট আশ্বাসের ব্যাপার। কিন্তু আশ্বাসের ব্যাপার বলা হচ্ছে, আজকে তো 2025, শ্রীরামকৃষ্ণ দেহ রক্ষা করেছেন 1886-তে, শ্রীমা সারদা দেবী 1920-তে, এটা তো কতকাল আগেকার ব্যাপার। স্বামী বিবেকানন্দ তারও আগে 1902-তে, তাহলে আজকে 2025-এ। এখানে একটু বড়দের কথা আমাদের নিতে হয়, তারা বলেন, এবং তারা বলেন যেটা, সেটা মানুষ বিশ্বাস করেন, কারণ জীবন দিয়ে লোকে দেখেছে যেটা সত্যি, সেটা হলো যে ওরা সেই অর্থে বেঁচে থাকতে গেছেন যখন, তখন যেরকম তারা শক্তিশালী ছিলেন মানুষের কল্যাণ করবার জন্যে, দেহ রক্ষা করবার পর আরো অনেক বেশি শক্তিশালী তারা, এবং তারা মানুষকে রক্ষা করছেন। যে একটু তাদের দিকে মন দিচ্ছে, তাকেই তিনি সৎ পথ দেখাচ্ছেন, যে পথে জীবন পরিপূর্ণ হয়ে যায়, এবং সেটা দেহ রক্ষা করবার পর they are doing it in a more powerful and substantial and meaningful way. সেই জন্যে এই সমস্ত জীবন আলোচনা করবার খুব মানে আছে। আবারও যদি একটু শোক দুঃখের কথাতে যাই এবং শ্রী শ্রী মায়ের কথায় যাই, আজকের যে সারদা পাঠ মন্দিরের অনুষ্ঠান, তাতে শ্রী শ্রী মায়ের কথা বলবো বলেই জবাদির সঙ্গে কথা হয়েছিল, আমারও ভাবতে ভালো লাগছে। তো যেটা হচ্ছে যে মা শারদার প্রসঙ্গে আমরা থাকবো, এবং মা শারদা মানুষকে কিভাবে অপূর্বভাবে আনন্দ দিয়েছেন, আনন্দময়ী মা শারদা। আজকে নববর্ষে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আনন্দময়ী মা শারদা, এবং সেই আনন্দটা যে দিচ্ছেন, একটা হাসির কথা বললাম তোমাদেরকে, তোমাদের সবাই হেসে ফেললে, ওরকম নয়, একটা কোথার থেকে এমন একটা আনন্দ আসছে যেটা অদ্ভুত রকমের, যেটা যেন জীবনে এরকম আস্বাদন পাইনি, এরকম বহু লোকের হয়েছে। আর এটা কোত্থেকে আসছে মা শারদার মধ্যে? এদেরকে তো বলা হয় দেব দেবী, তারা দেবতা এবং দেবী অবতীর্ণ হয়েছেন। তাও মা শারদা নতুন বউয়ের মতো করে বলেছেন, কি সুন্দর, যে যখন ওনার বিবাহ হলো জয়রামবাটি কামারপুকুর অঞ্চলে ঘটনা, তখন তার বয়স 6 বছরের কাছাকাছি। তারপরে তো শ্রীরামকৃষ্ণ চলে এলেন, এরপরে যখন শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে গেলেন, তখন মায়ের বয়স ওই 13 বছরের কাছাকাছি। তখন আরেকটু বোধ বুদ্ধি হয়েছে, একটু জ্ঞান হয়েছে যাকে বলা হয়। তার আগে তো একেবারে শিশু, শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল কোলে করে, একজন জ্ঞাতি ভাই সে কোলে করে নিয়ে গিয়েছিল। তা পরে যখন 13 বছরে যখন শ্রীরামকৃষ্ণ এসছেন কামারপুকুরে, এবং শ্রীরামকৃষ্ণ এসে মা শারদাকে সমস্ত শিখিয়েছিলেন, শ্রীরামকৃষ্ণ এসে মা শারদাকে শিখিয়েছেন, তার মধ্যে ধর্মের কথাও বলেছেন, আবার ঘরকন্যার কথাও বলেছেন, খুঁটি নাটি বলেছেন। কেউ যদি ভাবেন যে আচ্ছা শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, তিনি তো পুরুষ মানুষ, কিন্তু অদ্ভুত ব্যাপার দেখা যায় যে তিনি সাংসারিক ব্যাপারে এত সতর্ক ছিলেন, এত ওয়াকিবহাল ছিলেন, যেটা আমাদেরকে অবাক করে দেয়। তো ওই বধূ, যার বয়স তখন 13 বছর মাত্র, তাকে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন, এবং সাংসারিক খুঁটিনাটি শেখাচ্ছেন, ঈশ্বরীয় প্রসঙ্গ শেখাচ্ছেন।
কি সুন্দর করে বলেছেন যে জানো, চাঁদা মামা যেমন সকলের মামা, তেমনি ঈশ্বর মানুষের আপনার জন। একটা বাচ্চাকে, 13 বছরের বাচ্চা, এখন যদি আমরা 13 বছর ভাবি তাহলে ঠিক মেলাতে পারবো না। এখনকার 13 বছর আর তখনকার 13 বছর তো এক নয়। তাহলে এখনকার একটা 5-6 বছরের বাচ্চা মেয়ে ভাবতে হবে, তখনকার 13 বছরের মেয়ে মানে এখনকার 5-6 বছর। আপনারা নিশ্চয়ই সহমত হবেন। এখন লোকে বলে এখন সব অনেক জেনে গেছে, তো সত্যি সত্যি আমাদের ছোট বয়সের থেকেও যদি এরকম তুলনা করি, যত দিন যাচ্ছে ওটা তো হচ্ছে। ফলে এখনকার একটা 5-6 বছরের মেয়ের যেরকম মানসিকতা থাকে, সেই সময় মা শারদার 13 বছরের সেরকম মানসিকতা এরকম আমরা আন্দাজ করতে পারি। তো তাকে তার মতো করেই শ্রীরামকৃষ্ণ বলছেন, কি অদ্ভুত কথা, একটা বৈবাহিক সম্পর্কের মধ্যে দিয়ে তো, কিন্তু তা সত্ত্বেও তাকে কি শেখাচ্ছেন, শেখাচ্ছেন যে দেখো ওই মানে মনে হয় যেন সেই ভিডিও নেই, সেই অডিও নেই, কিন্তু মনে হয় যেন আকাশের দিকে তাকিয়ে তার স্বামী দেবতা তাকে দেখাচ্ছেন। কি দেখাচ্ছেন বলছেন, ওই যে চাঁদ, এবং চাঁদকে নিয়ে কত রোমান্টিসিজম আছে, কত কি আছে, কিন্তু এটা একটা আমরা অন্য রকমের আধ্যাত্মিক কাব্যের মুখোমুখি, যেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে চাঁদ, চাঁদা মামা যেমন সকলের মামা, তেমনি ঈশ্বর আমাদের সকলের আপনার জন। এই নিজের সহধর্মিণীকে, স্ত্রীকে, সেই তরুণীকে শ্রীরামকৃষ্ণ এরকমভাবে বোঝাচ্ছেন। পরবর্তীকালে মা শারদা বলছেন যে ওই যে তিনি কামারপুকুরে এসেছিলেন, সেই সময় থেকে মনে হতো যে ভেতরে হৃদয়ের মধ্যে যেন একটা আনন্দের পূর্ণ ঘট তিনি স্থাপন করে দিয়েছেন। আমরা অনেক সময় ম্যাজিকে দেখেছি না, ওয়াটার অফ ইন্ডিয়া, যে শেষ হয় না। তো মা শারদা সেই ভাষাটা বলেননি, কিন্তু তিনি বলেছেন যে আনন্দের পূর্ণ ঘট শ্রীরামকৃষ্ণ হৃদয়ের মধ্যে স্থাপন করে দিয়েছিলেন ওই বিয়ের পর, তারপরে যখন তিনি কামারপুকুরে এসেছিলেন। লৌকিক সম্পর্কের মতো পুরোটাকে দেখাবে, কিন্তু এত দিব্য সৌরভ এবং পবিত্রতায় পুরোটা মণ্ডিত যে ভাবলেও আমাদের কল্যাণ আছে। তো এইটা বলছেন যে ওই ওই আনন্দ। এখন এই যে আনন্দ, সেই আনন্দটা কোথা থেকে আসছে? এই আনন্দটা দেখা যাবে যে অদ্ভুত ব্যাপার। এমন নয় যে শ্রীরামকৃষ্ণ এসে বললেন যে আমি এসে গেছি, মানে তিনি কামারপুকুরে এসছেন কি জয়রামবাটিতে এসছেন, যে কোপ করে খাওয়া দাওয়া হবে। কোথায় খাওয়া দাওয়া হবে? দরিদ্র ব্রাহ্মণের ঘর তো। বা চলো দুজনে মিলে একসঙ্গে বেড়াতে যাই, তাও কিছু নয়। সাইট সিইং করতে যাই, তাও নয়। তো এখন সব প্রি পোস্ট কত রকমের হয়, তো সেরকম কোনো কিছু নয়। কিন্তু মা শারদা যে বলছেন যে হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘর, আজকের যে আমাদের বক্তব্য সারদা পাঠ মন্দিরে, তাতে হয়তো বিভিন্ন সময় দেখা যাবে যে এই বক্তা বোঝাতেই পারছে না যে আনন্দটা কেমন, কি জন্য। এবং সত্যি সত্যি তাই, যে এই আনন্দ কি জন্য সেটা ব্যাখ্যাই করা যায় না, কিন্তু একটা অপার্থিব আনন্দ। আমাদের যখন ঘুম থেকে উঠি, আমরা কখনো যদি কেউ স্বপ্ন দেখেন একটা কিছু যেটা হবার নয় সেটা দেখলেন, তাহলে তার থেকে একটা বেশ মজা হয়, যে হ্যাঁ ভালো লাগে। আবার এক এক সময় দেখা যায় যে না, স্বপ্ন দেখিনি, ইট ওয়াজ আ ড্রিমলেস স্লিপ, কিন্তু তারপরে উঠে খুব চমৎকার লাগছে, তোফা ঘুম হয়েছে লোকে বলে। এই যে খুব গভীর ঘুম যখন হচ্ছে, সেটার জন্য একটা অন্য শব্দ আছে, সুষুপ্তি। তো এই যে সুষুপ্তি, ড্রিমলেস ডিপ স্লিপ, এই সুষুপ্তির পর মানুষের একটা বিরাট আনন্দ হয়, যা এবারে দেহে মনে রিফ্রেশড লাগছে। শাস্ত্রে বলা হচ্ছে যে যখন কেউ ভগবানের সাক্ষাৎকার পায় বা ভেতরের বস্তুর তার একটা আস্বাদন হয়, তখন এই সুষুপ্তির আনন্দের মতো সেটা, সুষুপ্তির থেকে অনেক বেশি। বাট দ্য ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেশন ইজ ড্রিমলেস ডিপ স্লিপ। এই সুষুপ্তির যে আনন্দ সেই রকম, এবং তার থেকে অনেক বেশি, কিন্তু ওই টাইপের, যে কারণটা বোঝা যাচ্ছে না কিছু, কিন্তু সেই রকম আনন্দ হচ্ছে। যখন মা শারদা শ্রীরামকৃষ্ণকে পাচ্ছেন, তখন বোঝাই যায় ওই ঈশ্বর লাভের আনন্দ, বা দুজনের যে দিব্য জীবন সেটা ওইখানে বিকশিত হয়ে উঠছে, যার জন্য জাস্ট কোনো মেটেরিয়াল কারণ দেখানো যাবে না। সেই দরিদ্রের সংসার, সেই কোনো রকমের কষ্টে সৃষ্টে চালানো, কিন্তু তারই মধ্যে একটা দিব্য আনন্দ এমন, যে মা শারদা ওইরকম অদ্ভুত একটা কাব্যিকভাবে বললেন যে ওই সময় থেকে হৃদয়ের মধ্যে যেন মনে হতো আনন্দের পূর্ণ ঘট বসানো আছে। ওয়াটার অফ ইন্ডিয়া নয় এটা, দিস ইজ দ্য নেক্টার অফ স্পিরিচুয়ালিটি, যেটা শেষ হচ্ছে না, অসীম, সেটা মা শারদা বলেছেন। এইখান থেকে আমরা মা শারদার জীবনেই চলে আসবো, শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করে, তার পাদস্পর্শ করে আমরা মা শারদার জীবনে চলে আসবো, যে সেই স্বামীর দিব্য উপস্থিতিতে এই জীবনটা আলোকিত। তবে হ্যাঁ, মা শারদা ইনসিগনিফিক্যান্ট কেউ তা নন, কারণ শ্রীরামকৃষ্ণই বলেছেন যে ও কি যে সে, ও আমার শক্তি। এটাও আমরা মনে রাখছি। আর সেই শক্তিকেই কিন্তু তিনি যেন তাঁরই আবাহন ঘটালেন
ওই এইরকম একটা প্রথম দিককার তাদের বিবাহিত জীবনের প্রথম দিকটাতে, এবং মা বলছেন যে হৃদয়ের মধ্যে পূর্ণ ঘট, আনন্দের পূর্ণ ঘট বসানো আছে। এখান থেকে ফাস্ট ফরওয়ার্ড করে আমরা একটুখানি চলে যাব শ্রীরামকৃষ্ণের জীবনের আরেকটা ঘটনাতে, পরে তারপর মায়ের প্রসঙ্গে এসে যাব। শ্রীরামকৃষ্ণের জীবনে যে ঘটনা সেটা হচ্ছে পূজনীয়া গোলাপ মাকে কেন্দ্র করে। পূজনীয়া গোলাপ মা, তাঁর জীবন শোকে একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। গোলাপ মা কে? গোলাপ মা, তার এমনিতে নাম হচ্ছে অন্নপূর্ণা দেবী, আবার গোলাপ সুন্দরী দেবী, এই দুটো নামই পাওয়া যায়। ইনি এমনি দরিদ্র ব্রাহ্মণ ঘরের একজন পায়াস লেডি, ভালো মানুষ, ধর্মপ্রাণ ছিলেন, কিন্তু তার জীবনে একটা ওলট পালট হয়ে গেল। ছেলে মেয়ে দম দম করে মারা গেল, এবং সেই সময় তিনি শোকে বিধ্বস্ত। তারপরে জীবনে এমন একটা কিছু ঘটলো যেখান থেকে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এলেন এবং অচিরেই মা শারদার কাছে উপস্থিত হলেন। সেটা এতটাই যে পরবর্তীকালে মা শারদার ছায়া সঙ্গী তিনি হয়ে গেলেন। মা একেবারে নিজের কথাগুলো যাদের সঙ্গে বলতেন, তাদের মধ্যে দুজন অন্যতমা আরও আছেন, গোলাপ মা এবং যোগিন মা। এই যোগিন মা ও গোলাপ মা, এদেরকে বলা হয়, মা নিজে বলেছেন যে তাঁর জয়া বিজয়া, অর্থাৎ মা দুর্গার দুই সহচরী যোগিন মা এবং গোলাপ মা। সেই তাদের কথা শুনলে এখন ভক্তেরা অনেক সময় বুকে মাথায় হাত ঠেকান যে ও গোলাপ মায়ের কথা হচ্ছে, যোগিন মায়ের কথা হচ্ছে। কিন্তু সেই গোলাপ মা একেবারে শ্যাটার্ড উইথ গ্রিফ অ্যান্ড সরো অ্যান্ড স্যাডনেস অ্যান্ড ট্র্যাজেডি, যে কি জীবনের উপর দিয়ে এতটাও যেতে পারে। ঘটনাটা ঘটলো এরকম যে ওর স্বামীর অকাল প্রয়াণ হলো, তখন দুটি বাচ্চা, একটি হচ্ছে ছেলে, আরেকটি মেয়ে, তার নাম চণ্ডী। ছেলেটা শৈশবেই গত হলো। এইবার চণ্ডীকে নিয়ে তার অনেক আশা ভরসা ছিল, যা হয় তার বিয়ে দিলেন উনি একটু জাতপাতের ব্যাপারটা না মেনেই আর কি। পাথুরিয়াঘাটা ঠাকুর বংশের বিখ্যাত মানুষ, তার সঙ্গীতেও খুব অনুরাগ ছিল সৌরীন্দ্রমোহন ঠাকুরের সঙ্গে, অ্যান্ড দ্যাট ওয়াজ এ মেগা ইভেন্ট। সৌরীন্দ্রমোহন ঠাকুরের সঙ্গে যখন বিয়ে হচ্ছে, তখন গোলাপ মা আর কি পয়সা কড়ি দেবেন, বোঝাই যাচ্ছে অন্য তরফ থেকে সব বন্দোবস্ত ছিল। সে এখন যেমন ডিজে ইত্যাদি হয়, তো সেই সময় বাজনা বাদ্যি এটা ওটা করে সে সাংঘাতিক একটা বিরাট ঘটনা সেইটা করে চণ্ডীর বিয়ে হয়ে গেল। শ্রীমতী চণ্ডী, তার বিয়ে হয়ে গেল সৌরীন্দ্রমোহন ঠাকুরের সঙ্গে, কিন্তু তারপরেই তার অকাল মৃত্যু। জবাদি চেয়েছিলেন যে এই প্রসঙ্গের মধ্যে আমরা একটু আসি, এবং খুব প্রাসঙ্গিকভাবেই আমরা তার মধ্যে রয়েছি। এই যে অকাল মৃত্যু হলো, তখন যোগিন মায়ের যে অবস্থা, পূজনীয়া গোলাপ মায়ের যে অবস্থা হলো, সেটি আর বর্ণনার দরকার করে না। এই সময় উনি থাকতেন বাগবাজার অঞ্চলে। বাগবাজারেই যোগিন মা থাকতেন। ওই যে বলছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পায়ের কাছে আশ্রয় পেয়েছেন এবং পরে মা শারদার অন্তরঙ্গ সঙ্গিনী হয়েছেন। এই যোগিন মা থাকতেন বাগবাজারে। তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আগে থাকতেই চিনতেন। তিনি নিয়ে গেলেন গোলাপ মাকে, যে চলো ওইখানে যাই, দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যাই বলতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন। আমরা কোথাও পাই না যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার মাথায় হাত বুলিয়ে গীতার কথা বলছেন, উপনিষদের কথা বলছেন, মানুষের জীবনের ক্ষণস্থায়িত্ব, এই সমস্ত কিছু বলছেন না। কোনো দর্শন টর্শন বলছেন না। শোককে কমানোর জন্য লোকে যে থিওরিটিক্যাল জিনিস বলে, সেটা বলাটা হয়তো অপ্রাসঙ্গিক নয়, কিন্তু সেগুলো বলছেন না। তাহলে কি করছেন? ওই দক্ষিণেশ্বরে তিনি আছেন, ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। আর তখনকার দিনে তো একজন মহিলা মানে একটু দূরে দরজার আড়ালে দাঁড়িয়ে শুনছেন, আর অন্যরা বেটা ছেলেরা তারা ঘরের মধ্যে বসে বসে শুনছেন। এবার তাদের যখন যাওয়ার সময় হচ্ছে, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ জানেন যে গোলাপ ওইখানে দাঁড়িয়ে আছে। তখন বলছেন যে ওই ছেলেদেরকে বলছেন যে তোমরা কিভাবে যাবে, গাড়ি আছে, একটু গোলাপকে নিয়ে যাও না, এই দুপুরে এই ধূপের মধ্যে যাবে। গোলাপ মা, ওই যে বলছিলাম যে স্নেহের স্পর্শ লোকে বলে জন্তু জানোয়ারেও বোঝে, তা তিনি দেখছেন যে এর ব্যবহারের মধ্যে একে তো ইনি কিচ্ছু চান না। যে মানুষ শ্রীরামকৃষ্ণের কাছে 5 মিনিটও গেছে, সে জানে যে পয়সা করি তো দূরস্থান, যে বেশ কিছু ফল টল এনে দেবো, সেসবও উনি পছন্দ করেন না। উনি বিরাট ত্যাগী। তাহলে ইনি কিচ্ছু চান না, কিন্তু আমার দিকটা খেয়াল রেখেছেন। তো বাইরের তাপ তো সাংঘাতিক, আর মনস্তাপও তো সাংঘাতিক রকমের ছিল, তার থেকেও বেশি ছিল। কিন্তু দেখা গেল শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে তার জীবনে প্রবেশ করছেন, আর নহবতে তিনি মা শারদার কাছে পাঠিয়ে দিলেন এই গোলাপ মাকে। আর মাকে বললেন, কি সুন্দর এগুলো গল্পের মতো ঘটনা, মাকে বললেন তুমি ওকে খুব পেট ভরে খেতে দেবে, পেটে অন্ন পড়লে শোক কমে।
এটা মা শারদার কাছে তার পরামর্শ বা টিপ। আর বললেন যে তুমি এই মেয়েটিকে যত্ন করো, এই ব্রাহ্মণের মেয়েটিকে, তখন তো ওইভাবে বলতো, জাতপাতের কথাটা বড় নয়, কিন্তু বললেন যে তুমি এই ব্রাহ্মণের মেয়েটিকে যত্ন করো, এই বরাবর তোমার সঙ্গে থাকবে। অদ্ভুত কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন। আর মা তো তিনি সকলের মা, তিনি তো একেবারে কোল পেতেই রেখেছেন, হাত বাড়িয়েই রেখেছেন। ওই গোলাপ মা তখন মায়ের কাছেও যাচ্ছেন, ঠাকুরের কাছেও যাচ্ছেন, কিন্তু কোথাও, আবারও বলি, যে কোথাও সিগনিফিকেন্টলি ওই তোমার মেয়ে চলে গেছে, ছেলে চলে গেছে, ওই জন্য নানান বেদ বেদান্ত বোঝানো, ওইসব কিছু হচ্ছে না। একজন মানুষের সঙ্গে মানুষের ব্যবহার, কিন্তু তার মধ্যে দিয়ে কিভাবে কিভাবে ভেতরের শোক প্রশমিত হয়ে যাচ্ছে গোলাপ মার, এবং তিনি ঘন ঘন দক্ষিণেশ্বরে যেতে আরম্ভ করছেন। শ্রীরামকৃষ্ণ চোখ বুঝলেন যখন কাশীপুরে, তারপরে দেখা গেল গোলাপ মা আরো বেশি করে শ্রী শ্রী মাকে আঁকড়ে ধরলেন, কারণ শ্রী শ্রী মায়ের মনের মধ্যে তখন তীব্র বিরহের যন্ত্রণা। এই বিরহটা একটা অন্য রকম আর কি। শ্রীরামকৃষ্ণ যখন থেকেছেন তখন মানে সৎ দেহে থেকেছেন, তখন যতই ক্যান্সার হোক আর যাই হোক, তার মধ্যে দিয়ে যে আনন্দ, ওই যে মা বলছেন না যে পূর্ণ ঘর তিনি স্থাপন করেছেন, সেই মানুষটা নেই দুম করে। সেখানে শ্রী শ্রী মায়ের মনের মধ্যে খুব কষ্ট, এবং সকলে মিলে ঠিক করলেন যে মাকে তীর্থে পাঠাতে হবে। এই বিভিন্ন তীর্থে যে মা যাচ্ছেন, গোলাপ মা তার সঙ্গে ছায়া সঙ্গী হয়ে গেছেন, এবং পরবর্তীকালে গোলাপ মা মায়ের সঙ্গে থেকেছেন, এবং শেষে আপনারা জানেন বাগবাজারে উদ্বোধন বাড়ি, সেখানে যখন শ্রী শ্রী মা রয়েছেন তখন গোলাপ মা, যোগিন মা তার সঙ্গে থেকেছেন। গোলাপ মা বহু সময় মায়ের জীবনের ঘটনাতে গোলাপ মাকে পাওয়া যাচ্ছে। এই যে জায়গাটা বললাম যে শ্রীরামকৃষ্ণ চোখ বুঝেছেন, তার আগে যেটি পাচ্ছি সেটি হচ্ছে যে উনি গেছেন ওই গোলাপ মায়ের বাড়িতে, নন্দ বসু বাগবাজারে তাঁর বাড়িতে গেছেন। সে খুব বড় লোক, আর এই ব্রাহ্মণিক তো অবস্থা, কিন্তু শ্রীরামকৃষ্ণ তো বড় লোক গরিব লোক দেখে তো যাননি, বা যার বাড়িতে গেছেন সে অন্য অর্থে বড় লোক হয়ে গেছে। তো এই ইয়ে ছিল যে অ্যাপয়েন্টমেন্ট বা তার ইটিনারির মধ্যে এরকম ছিল যে আগে যাবেন নন্দ বসুর বাড়ি, তারপরে গোলাপ মায়ের বাড়িতে যাবেন। আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আপনারা হয়তো সকলেই দেখেছেন যে তার পরিচয় দেওয়া আছে শোকাতুরা ব্রাহ্মণী বলে। শোকাতুরা ব্রাহ্মণীর বাড়িতে শ্রীরামকৃষ্ণ যাবেন। সেখানে যখন গেছেন, ওইখানকার দৃশ্য মাস্টারমশাই যেরকমভাবে দিয়েছেন, পুরো মনে হয় একটা ভিডিওর মতো আছে। একটা ভিডিওর মতো আছে যে ছাদ, পুরনো বাড়ি, বুঝতেই পারছেন উত্তর কলকাতার বাড়ি, পুরনো বাড়ি, সেখানে ছাদ, সেখানে লোকজন রয়েছে, আবার এদিক ওদিক থেকে লোকজন উঁকি মারছে যে শ্রীরামকৃষ্ণ আসবেন, এরকম একটা অবস্থা। কিন্তু নন্দ বসুর বাড়ি থেকে কখন আসবেন তখন তার মোবাইল নেই যখন থেকে কেউ জানাবে, কিন্তু কখন আসবেন। আর এই গোলাপ মা, এই ব্রাহ্মণী, তিনি ছুটোছুটি করছেন। আবার নন্দবাবুর বাড়িতে গেছেন খবর নিতে যে ওগো উনি কি বেরিয়েছেন, এরকম ভাবে। এই করতে 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 শ্রীরামকৃষ্ণ আগেই এসে গেছেন, তারপর উনি ছুটতে এসেছেন, এবং তারপরে ওনার যে আনন্দের বর্ণনা রয়েছে সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই বিশেষভাবে। যে তিনি এসে শ্রীরামকৃষ্ণকে দেখে ওয়ান্স অ্যাগেন, যে শ্রীরামকৃষ্ণ এখন আমাদের হয় না অনেক সময় নেতা মন্ত্রী যে দলেরই হন না কেন, কোথাও গিয়ে যে তোমাদের এই করে দেবো সব ঘোষণা হয়, ফ্ল্যাশ লাইট জ্বলে, ছবি ওঠে, ভিডিও ওঠে, প্রতিশ্রুতি, এই সমস্ত হয়। শ্রীরামকৃষ্ণ কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না, শুদ্ধ উপস্থিতি, তাতে আনন্দের হিল্লোল কল্লোল বয়ে যাচ্ছে। এবং একজন বলছেন যে নন্দ বসুর বাড়িতেও এত আনন্দ হয়নি যেটা এখানে হচ্ছে। নন্দ বসুর ওয়েল ফার্নিশড একটা ভেরি ডিগনিফাইড একটা ব্যাপার, সমস্ত অভিজাত বাড়ি, অ্যারিস্টোক্রেটিক সমস্ত কিছু, কিন্তু বলছেন এইখানে যে আনন্দ, আসলে কি হয় ওই আন্তরিকতা, ভক্তি, তার নন্দ বসুর ওখানে কি ছিল না? ছিল নিশ্চয়ই, কিন্তু সামাও এখানে বিশাল আনন্দ হচ্ছে। এবং সেই সময় গোলাপ মা এসছেন, এসে তার যে অবস্থা তিনি ঠিক করতে পারছেন না। এখন বোঝাই যাচ্ছে যে বয়স হয়েছে তো, মাঝ বয়সী, কিন্তু তিনি বলছেন ওগো আমি যে আহ্লাদে আর বাঁচি না গো, তোমরা সব বলো গো আমি কেমন করে বাঁচি। এবং সেই আনন্দটা কতটা হয়েছে, মেয়ের কথা বলছেন। ওগো আমার চণ্ডী যখন এসেছিল সেপাই শান্ত্রী সঙ্গে করে, আর রাস্তায় তারা পাহারা দিচ্ছিল, তখন যে এত আহ্লাদ হয়নি গো। মেয়ের জন্য সব সিকিউরিটির লোকজন বাইরে ছিল, তাহলে এর গর্বে বুক ফুলে দশাত হয়ে গেছে, কিন্তু বলছে তাও এত আনন্দ হয়নি। ওগো চণ্ডীর শোক এখন একটুও আমার নাই, বলে অভিমানের কথা বলছেন। যে ভাবছিলাম জানেন উনি বোধহয় নন্দ বসুর বাড়ি থেকেই চলে যাবেন, মনে করেছিলাম তিনি যেখানে এলেন না, যা আয়োজন করলো সব গঙ্গার জলে ফেলে দেবো, আর ওর সঙ্গে আলাপ করব না, যেখানে আসবেন একবার যাব, অন্তর থেকে দেখব, দেখে চলে আসবো, এত ভালোবাসার কথা বলছেন। বলে আবার সেই আনন্দ ভেতরে উথলে উঠছে, বলছেন যাই সকলকে বলি, আয় রে আমার সুখ দেখে যা, যাই যোগিনকে বলি
আমার ভাগ্য দেখে যা। এই পর পর এনার উক্তি আসছে, কিন্তু উনি কিন্তু এরকম ইমোশনাল ছিলেন না। ওনার সারা জীবনে দেখা যায় অনেকে আছে তো যে হল হল করে অনেকটা বলে ফেললো, কিন্তু সেই দিনে ওনার যে প্রকাশ এটা বাকি জীবনে দেখতে পাওয়া যায় না। এইরকম আনন্দ হচ্ছে শ্রীরামকৃষ্ণকে নিয়ে। লটারির কথা বলছেন ওগো খেলাতে, খেলাতে মানে লটারির কথা বলছেন, ওগো খেলাতে একটা টাকা দিয়ে মুটে 1 লাখ টাকা পেয়েছিল। সে যেই শুনলে 1 লাখ টাকা পেয়েছি অমনি আহ্লাদে মরে গেছিল, সত্য সত্য মরে গেছিল। ওগো আমার যে তাই হলো গো, তোমরা সকলে আশীর্বাদ করো, না হলে আমি সত্য সত্য মরে যাব। কি চমৎকার কথা বলছেন, মুটে 1 লাখ টাকা পেয়েছে, 1 টাকা দিয়ে দিয়ে মরে গিয়েছিল। আমার সেই রকমের আনন্দ হচ্ছে এইটি শ্রীরামকৃষ্ণকে দেখে। শুধু তার উপস্থিতিতে পূজনীয়া গোলাপ মা এই কথা বলছেন। আমরা বলছিলাম যে এই করতে করতে আমরা মায়ের কথার মধ্যে আসব, এবং মা যে আশ্রয় দিলেন গোলাপ মাকে, আর ঠাকুরও বলেছিলেন যে এই মেয়েটি তোমার সঙ্গে সঙ্গে থাকবে। এই মা, আমরা গোলাপ মায়ের প্রসঙ্গ এখানেই সমাপন করলাম। শ্রীরামকৃষ্ণকে প্রণাম করে তাঁর প্রসঙ্গও সমাপন করলাম, করে তাঁর ধর্মসঙ্গিনী মা শারদার কথার মধ্যেই বিশেষভাবে থাকবো এই জন্যে যে ওই যে বলছিলাম যে কে বড়, বলতে পারছি না যে কে বড়। এদের একটা অদ্ভুত যুগল লীলা। একদিন কি হয়েছে যে মা শারদা শ্রীরামকৃষ্ণের পা টিপে দিচ্ছিলেন। ঠাকুরের পা টেপাও নাকি খুব মুশকিলের ছিল, এত কোমল দেহ ছিল যে খুব আস্তে আস্তে করতে হতো, নাহলে লেগে যেত। তো যাই হোক, মা শারদা ওরকমভাবে জেন্টলি পা টিপে দিতে দিতে বলেছেন, আমাকে তোমার কি বলে মনে হয়? তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন, যে মা মন্দিরে, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন আর এখন নবতে বাস করছেন, আর যিনি এখন পদসেবা করছেন, এই তিনজনকে অভিন্ন বলে দেখতে পাই। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য দেখতে পাই। কি অপূর্ব কথা, যে আমার পা টিপে দিচ্ছ বটে, কিন্তু তুমি আর ওই মন্দিরের মা আর জন্মদাত্রী মা তিনজনকে এক বলে দেখতে পাই। আমার মনে হয় আরও অনেক 100 বছর চলে যাবে এই কথার পূর্ণ তাৎপর্য আমাদের উপলব্ধি করতে। তবে হ্যাঁ, বলে ভেবে চিন্তা করতে আনন্দ আছে যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে তোমাকে, মা শারদার কথায় বলছেন, সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। বয়সের ডিফারেন্স 19 বছর মতো ছিল। মা শারদার ওই 5.5-এর কাছাকাছি, শ্রীরামকৃষ্ণের 24-এর কাছাকাছি যখন বিয়ে হয়, তাহলে তার থেকে 19 বছরের ছোট তো। কিন্তু ওই যে বললাম যে তিনি বলেছেন, ও কি যে সে, ও আমার শক্তি। সুতরাং বয়সটা এখানে গৌণ। ওই একটা ঐশী শক্তি এই দুই রূপে নেমে এসেছেন, এবং দুজনেই দুজনকে নিয়ে পরিপূর্ণ, একজন আরেকজনের পরিপূরক। এবং সেখানে তিনি বলছেন, সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। এটা মেল ডমিনেশনের যে সময়, সেখানে যদি ভাবি, নর্মালি লোকে এরকম বলবে না, আমি যা বলবো তুমি শুনবে। কিন্তু এখানে তিনিই বলেছেন যে ও কি যে সে, ও আমার শক্তি। আর এখানে বলছেন যে সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। তো লোকে মেকআপ করে, এটা ওটা নানান রকম, যাতে তাকে দেখতে ভালো লাগে, সে তো চিরকালই আছে। মেকআপ উঠে গেলে একরকম। কিন্তু যদি ভাবি যে না, মেকআপের প্রসঙ্গ নয়, এমন একটা সৌন্দর্য আছে। কারোর সৌন্দর্য থাকে যে ও মেকআপ বেশি লাগবে না, কিন্তু সেই সৌন্দর্যও আবার বয়সের সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। কিন্তু এই আধ্যাত্মিক সৌন্দর্য, এটা যেন মনে হয় বয়সের সঙ্গে আরো বেশি খুলছে, আরো বেশি খুলছে। ওই বালিকা সারুর মধ্যে যা, আর আমাদের মা জননী শারদামণির মধ্যে যেন আরো খুলছে। আধ্যাত্মিক সৌন্দর্য, সেটির মেকআপ লাগে না, বয়সের সঙ্গে নষ্ট হয় না, বরং বয়সের সঙ্গে আরো বিকশিত হয়, আরো লক্ষ লক্ষ মানুষকে নিজের কাছে টেনে আনে, তাদেরকে ওই দিব্য পথে এগিয়ে দেবে বলে। তো তিনি বলছেন যে তোমাকে সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে দেখতে পাই। আপনাদের হয়তো মনে পড়বে যে নিজের ভাইজি লক্ষ্মী দিদি আমরা যা বলি, তো শ্রীরামকৃষ্ণ তার ঘরে কেউ খাবার দিয়ে গেছেন, আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই দরজাটা ভেজিয়ে দিয়ে যাস, এটা বলে ফেলেছেন, ভেবেছেন যে ভাইজি। আর তখন মা একটা কিছু বলেছেন, কারণ গলার স্বরে তো চেনা যায়, উনি চমকে উঠেছেন। চমকে উঠে বলছেন, আমি তুই বলে ফেলেছি, তুমি কিছু মনে করো নি। এই যে তুমি কিছু মনে করো নি বলছেন, যাকে তিনি কে?
ধরুন দেশগায় এখনো তুই বলে এরকম না রয়েছে, শুধু তুই বলাতে কি একটা মহাভারত অশুদ্ধ হচ্ছে না? এখানে হচ্ছে যে আমি তোকে অন্য দৃষ্টিতে দেখি আর ভাইজি ভেবে তুই বলে ফেলেছি, তো তুমি কিছু মনে করোনি। যেটা বলছেন সে কে? তিনি ওই যিনি মা মন্দিরে আছেন তার সঙ্গে অভিন্ন, যিনি এই শরীরের জন্ম দিয়েছেন তার সঙ্গে অভিন্ন, এবং তিনি আনন্দময়ী। সো আই এম নট টু টেল ইউ তুই, তুই যে আমি বলে ফেলেছি তুমি কিছু মনে করোনি, এইরকম সমস্ত সুইট একটা জায়গার মধ্যে দিয়ে যে সম্পর্ক, সেটা ভাবতে ভাবতে ভাবছি যে ওই সাক্ষাৎ আনন্দময়ী হলে কীরকম হয়। ব্যাঙ্গালোরে মা শারদা গেছেন, ব্যাঙ্গালোরে গেছেন, সেখানে দোভাষী রেডি করে রাখা ছিল, ইন্টারপ্রেটার, যে মা শারদা যা বলবেন ভক্তরা থাকবেন এবং মা শারদার কথা সব বুঝিয়ে বুঝিয়ে বলবেন। এইবার সব ভক্তেরা রয়েছে দক্ষিণ ভারতে, আর আপনারা সহমত হবেন কিনা জানি না, দক্ষিণ ভারতে ভক্তির ব্যাপারটা খুব আছে। অনেকে বলেন যে ভক্তি দ্রাবিড় দেশে, যে ওখানে দেখতে হবে, তার মানে কি এদিকে এদিকে নেই নাকি? আছে তো, কিন্তু ওখানেও চমৎকার। তো তাঁরা সব মেয়ে পুরুষ তারা লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন। এবার মায়ের গাড়ি যেই গিয়ে পৌঁছেছে, ঠাকুরের সন্তান তারাই সব ব্যবস্থা করেছেন, তো মায়ের গাড়ি যেই গিয়ে পৌঁছেছে তখন গাড়ি থেকে মা যেই নেমেছেন তখন তারা সাষ্টাঙ্গ প্রণাম করছেন রাস্তার ওপরেই মা শারদাকে, এবং মা দাঁড়িয়ে রয়েছেন একটু ডান হাতটা তুলে, ঠিক মনে হচ্ছে দেবী যেরকম অভয় মুদ্রায় দণ্ডায়মান থাকে সেরকমভাবে মা শারদা অল্প সময়ের জন্য দাঁড়ালেন। কিন্তু তিনি লজ্জাশীলা, যে এতগুলো ছেলে মেয়ে রাস্তায় সাষ্টাঙ্গ প্রণাম করছে, আচ্ছা চল তাড়াতাড়ি ভেতরে চলে যাই। এবার যেটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটলো, অভাবিত ঘটনা ঘটলো, সেটা হচ্ছে ভেতরে যাওয়ার পর, ভেতরে মা গিয়ে যখন উপবিষ্ট হলেন তার আসনে, আর ভক্তেরাও রয়েছেন তারাও গিয়ে বসেছেন, এইবার ইন্টারপ্রেটার রেডি যে মা বলবেন আর তিনি অনুবাদ করে দেবেন, কিন্তু সেই ভক্তেরা বললেন যে না, দরকার নেই। অদ্ভুত ব্যাপার, তারা বললেন যে দরকার নেই, উনি বসে থাকলেই আমাদের খুব আনন্দ। অর্থাৎ মা বলবেন তারপর ইন্টারপ্রেটেড হবে, তাতে যেন ওই অপূর্ব সমৃদ্ধ আনন্দপূর্ণ মৌনতা ভঙ্গ হয়ে যাবে, খান খান হয়ে ভেঙে যাবে। সো লেট আস নট স্পিক এনিথিং, লেট আস কিপ কোয়াইট। আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে অনেক সময় ব্যাখ্যা হয় মৌন ব্যাখ্যা, যে ঠিক তোমার জীবনে যদি সেরকম পুরুষ বা নারী এসে উপস্থিত হন, তুমি দেখবে যে তার সামনে বসলেই তোমার ভেতরের সমস্ত গেটগুলো খুলে যাচ্ছে। ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া, তোমার ভেতরের সমস্ত সংশয় কেটে যাচ্ছে, ভেতরের যে গেটগুলো ছিল সেগুলো সমস্ত খুলে যাচ্ছে। যখন ঠিক ঠিক সেরকম পুরুষ বা নারী, পুরুষও হতে পারেন নারীও হতে পারেন, যখন আসবে তখন দেখবে মৌন থেকে তিনি তোমার সমস্ত দুঃখ ঘুচিয়ে দিচ্ছেন। এটা আমাদের শাস্ত্রে বলা আছে যে যুগে যুগে এরকম হয় বহু নারী বহু পুরুষের জীবনে। অ্যান্ড উই কাম টু ব্যাঙ্গালোর, যেখানে তারা বলছেন মা যদি কিছু বলেন তারা শুনলেন, কারণ মা কটা দিন মাত্র থাকবেন, কিন্তু তারা বলছেন যে না, উনি চুপ করে থাকুন, আমরাও চুপ করে থাকবো, এই মৌনতাকে ভাঙতে চাইছি না। এই মায়ের এই সমস্ত অদ্ভুত অদ্ভুত ব্যাপার আপনাদের কাছে সারদা পাঠ মন্দিরের আজকের অনুষ্ঠানে আমি এই পর্যন্ত একটু ব্যাখ্যামূলক বললাম। এইবারে বেশিরভাগটাই পড়ব এবং আমরা শুনব। অপূর্ব সব ঘটনা রয়েছে, কিন্তু সবগুলোর মধ্যে কমন থ্রেড যেটা আছে, যে সাধারণ যে সূত্রটা আছে, সেটা হচ্ছে বেশি কথা নেই। বেশি কথা নেই, কোথাও মুড়ি খাওয়ার কথা আছে, তো সেটা কি আমাদের মৌখিক যে বাক্য সেরকম নাকি? কিন্তু মুড়ি খাওয়ার প্রসঙ্গ আছে, তার মধ্যে দিয়ে একটা অদ্ভুত আনন্দ আসছে, যেটা আমরা সর্বাঙ্গ দিয়ে সমস্ত অস্তিত্ব দিয়ে নববর্ষে শুনতে চাই। নববর্ষ মানে তো লোকে বলে যে নতুন জীবনের একটা যেন সূচনা। শুধু আমাদের এই হোয়াটসঅ্যাপ এবং নানান রকমের বার্তা বিনিময় মুশকিল হয়ে গেছে, যে ব্যাপারটা অনেক সময় হালকা হয়ে যাচ্ছে। দুপুরের পরেও কেউ শুভ নববর্ষ সুপ্রভাত এসব হয়তো পাঠালেন, আবার সেটাও আবার ফরওয়ার্ডেড মেসেজ, মানে কারোর কাছ থেকে পেয়েছেন, সেটা আবার 5 5 2 10 3 5 15 করতে করতে পাঠাতে আরম্ভ করলেন। সেই শুভেচ্ছার যে কতক্ষণের স্থায়িত্ব কে জানে, কিন্তু সারাদিনে হয়তো গুনলে দেখা গেল 163 জনকে শুভেচ্ছা পাঠিয়েছেন। আবার অনেক সময় রং নাম্বার হয়ে যায়, যে পাঠিয়েছে সেই ছবি তাকে শুভেচ্ছা হিসেবে পাঠিয়ে দিলাম, এরকম কত রকমের সমস্ত হতে হতে দেখা যায়। এই করে নববর্ষের শুভেচ্ছা, দিদি হাসছেন দেখে আমারও ভালো লাগছে। তো নববর্ষের শুভেচ্ছা আমাদের জীবনে অনেক সময় অনেক ডাইলিউট হয়ে গিয়েছে। কিন্তু যদি ভাবি যে না, মোবাইল ফোন নয়, আধুনিক ডিভাইস নয়, মুড়ি কড়াই ভাজা খাওয়ার কথা হচ্ছে, এবং সত্যি সত্যি শুভ ইচ্ছে,
বা শুভেচ্ছা বা তোমার মঙ্গল চাই, মর্তে দম তক, আমি তোমার ভালো চাই, এটা যদি হয় তাহলে আর বেশি ডিভাইস না হলেও চলবে। বাস খুব কাজের জন্য থাকতে থাকুক, কিন্তু আমরা আরো গভীর মাটির কাছাকাছি অন্তরঙ্গ জীবনে যেতে চাইব। মাটির কাছাকাছি, যেটা গ্রাউন্ডের কাছাকাছি, আবার সারদা মাটির কাছাকাছি সেই জীবনের কাছে আমরা যেতে চাইব। একজন স্ত্রী ভক্ত লিখছেন, এরা বেশিরভাগই নিজের নাম লেখেননি, তিনি লিখছেন বিবাহিত ভদ্রমহিলা, তিনি বলছেন তার স্বামীকে বলেছেন, তার স্বামী সেটা লিখেছেন যে পরিবার এসে আজকে এরকম কথা বলল। কি বলেছেন তার স্ত্রী? তিনি বলেছেন, আজ মা আমাকে কত কৃপা করেছেন। তাই বলছিলাম যে নববর্ষের দিন, এই নতুন জীবন, নতুন অঙ্গীকার, নতুন আশা যে শ্রী শ্রী মা আমাদের মধ্যে রয়েছেন এবং ওদেরকে যেখানে করেছেন এইরকমভাবে আশ্রয় দিয়েছেন, মুখে হাসি ফুটিয়েছেন, জীবন আনন্দে পরিপূর্ণ করে দিয়েছেন, আমাদের কি একেবারে বাদ দেবেন? নববর্ষে এই আলোচনার মধ্যে থাকতে চাইব। ওই ভদ্রলোকের স্ত্রী ভদ্রলোককে বলেছেন, আজ মা আমাকে কত কৃপা করেছেন, জীবনে চিরকাল তা আনন্দ দেবে। বেলা 9টা-10টার সময় মা 3 পয়সার মুড়ি ও কড়াই ভাজা আনিয়ে আঁচলে নিয়ে মাটিতে বসে 2-4টি করে নিজে মুখে দিচ্ছিলেন এবং 1 মুঠো করে আমাকে দিচ্ছিলেন, বৌমা খাও। জীবনে অনেক ভালো জিনিস খেয়েছি, কিন্তু আজকের ওই মুড়ি খাওয়ার আনন্দের তুলনা মেলে না। এটা ওর স্বামীকে গিয়ে উনি বলছেন। এরকম মায়ের জীবনে দেখবো অনেক আছে, যে ওখানে মুড়ি কড়াই ভাজা খাইয়েছেন, এবং এমন নয় যে মার বাড়িতে সেই সব ভাজা হয়েছে, কিনে এনেছেন কোনো জায়গা থেকে 3 পয়সার, কিন্তু এনে মায়ের হাত দিয়ে যখন সেটা পরিবেশিত হচ্ছে, কি একটা অপূর্ব ব্যাপার হচ্ছে। ইনি বলছেন, জীবনে অনেক ভালো জিনিস খেয়েছি, কিন্তু আজকের ওই মুড়ি খাওয়ার আনন্দের তুলনা মেলে না। আপনাদের আমাদের বাড়িতে যখন আনুষ্ঠানিক পুজো হয়, তখন কি হয়? পুজোয় ফল দেওয়া হচ্ছে, মিষ্টি দেওয়া হচ্ছে, যে দেবতা তা গ্রহণ করবেন এবং তারপরে সেটা প্রসাদ হয়ে যাচ্ছে। আগে হচ্ছে পুজো, তারপর তিনি প্রসন্ন হয়ে গ্রহণ করলে তাকে বলে প্রসাদ। কিন্তু দ্য ফ্যাক্ট রিমেন্স যে মিষ্টিটা কোথা থেকে কিনেছিলেন? না, পাড়ার দোকান থেকে। তো পাড়ার দোকান থেকে যে সেও কিনেছে, একটা ক্লাবে খুব হুল্লোড় আছে, তারাও মিষ্টি কিনেছে, তা তফাৎ কি? তফাৎ কোথাও একটা হচ্ছে। তফাৎ হচ্ছে যে মিষ্টিটা কেনা হয়েছে, এবারে পূজারী যদি শুদ্ধ মনে সেটিকে নিবেদন করে দেন, সেটিকে ইট ওয়ার্কস। এর মধ্যে একটা কিছু বিজ্ঞান আছে, যে পূজারী সেটাকে শুদ্ধ মনে নিবেদন করেছেন এবং গৃহ দেবতা বা দেবী সেটিকে যখন গ্রহণ করছেন, তখন ওই ফলমূল, ওই চেনা দোকানের মিষ্টি, সেটা কিন্তু অন্য রকমের প্রসন্নতা নিয়ে উপস্থিত হচ্ছে। ওই জন্যই তো পাড়ার দোকানের মিষ্টি ইজ ডিফারেন্ট ফ্রম ভোগ, অ্যান্ড ভোগ ইজ ডিফারেন্ট ফ্রম প্রসাদ। ভোগ আমরা নিবেদন করলাম, কিন্তু তিনি কি গ্রহণ করবেন? তিনি কি প্রসন্ন হবেন? যখন প্রসন্ন হচ্ছেন, তখন পুরো ব্যাপারটার কমপ্লেকশন বদলে যাচ্ছে। শ্রী শ্রী মা যখন মুড়ি কড়াই ভাজা 3 পয়সার আনিয়ে দিয়েছেন, আর ইনি বলছেন স্বামীকে, এবং স্বামীকে গিয়ে যখন বলছেন, তখন বোঝাই যাচ্ছে যে সবচেয়ে স্ট্রাইকিং জায়গাটা তিনি বলছেন, এবং সেখানে বলছেন যে ওই আনন্দের তুলনা মেলে না। আমরা আনন্দময়ী মা শারদার প্রসঙ্গে আছি, এবং এই ধরনেরই অন্তরঙ্গ জায়গার মধ্যে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব। তারপরের দিকে দেখা যাবে যে আরেকটু সিরিয়াস প্রসঙ্গ আছে, আরও গভীর জায়গা আছে। কীরকম হয়েছে যে মাকে একটু যদি কিছু সেবা করতে পারা যায়, সেবা মানে তিনি তো ওই যে বলছি যে অন্য কিছু নেন না, কিন্তু গরমে কষ্ট হয় তখনকার দিনে। এখনও ছেলেদেরই কষ্ট হয়, আর তখনকার মেয়েদের মানে আর শ্রী শ্রী মা লোকে বলতে যায় একদম মুখ অব্দি পর্দা ঘোমটা নামিয়ে রাখেন, তো গরমে কষ্ট হবে তো। একজন স্ত্রী ভক্ত বলছেন, তখন বিকেল গড়িয়ে সন্ধে হচ্ছে, একটু বাদে আরতি হবে মায়ের বাড়িতে। এই রকম সময় বলছেন যে তিনি দেখছেন বেলা শেষ হয়ে এসেছে, পূজার সময় বলে অনেক স্ত্রীলোক কাপড়, মিষ্টি ইত্যাদি নিয়ে এসেছেন। মা হাসি মুখে তাঁদের কথার উত্তর দিচ্ছেন। খুব গরম। আমি মাকে হাওয়া করতে লাগলাম, মানে হাত পাখা দিয়ে। একটি মহিলা এসে সাগ্রহে আমার হাত থেকে পাখাখানা চেয়ে নিয়ে মাকে হাওয়া করতে লাগলেন। মায়ের একটু সামান্য সেবার কাজ করতে পেলেও সকলের কি আনন্দ। ভদ্রমহিলা দেখছেন যে আমার কাছ থেকে পাখাটা কেড়ে নিয়ে গেল, ওই বউটার খুব আনন্দ হচ্ছে যে মাকে পাখা করতে পারছে বলে। ওই যে বলছিলাম যে আপনাদের কাছে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু বলতে চাইব যে
দেবতা বা দেবী যখন শরীর ধারণ করে আসেন এবং মানুষের কল্যাণের জন্য আসেন, আবার সেবাও নেন। যাচ্ছে একটু আমাকে একটু পাখা করো না, আমি তোমাদের পয়সা করি চাই না, অনেক ধন সম্পত্তি, একটু পাখা করো না। তখন চোখে জল এসে যাওয়ার মতো অবস্থা হয়। এই ভদ্রমহিলাই বলছেন, আহা, কি অপূর্ব স্নেহ করুণাতেই শ্রী শ্রী মা আমাদিগকে চিরবদ্ধ করে গেছেন। আর তাঁর অবস্থানে বাগবাজারের মাতৃমন্দির সংসার তাপদগ্ধ মানুষের কি মধুর শান্তি নিলয়ই হয়েছিল, তা বলা বা বোঝানো অসম্ভব। যে একবার শান্তির জায়গায় কথা বলছেন, মায়ের বাড়ির কথা। আমরা গরমের সময়ের কথা বলছিলাম, এবার বৃষ্টির সময়ের কথা, বৃষ্টি নেমেছে। এই যে ভদ্রমহিলা, ইনি কি করেছেন, বিকেল বেলায় বৃষ্টি এসে গেছে, এদিকে মায়ের বাড়িতে যেতে হবে। এখনো বহু ভক্ত আছেন যাদের ওই মায়ের বাড়ি শুনলেই এই বক্তাকে তারা আশীর্বাদ করবে। কেন? সে মায়ের বাড়ি কথাটা বলেছে বলবে। সে সে কি ব্যাখ্যা করেছে না করেছে, ওই যে আপনি মায়ের বাড়ি বললেন আমার সব মনে পড়ে গেল। এরকম আছে তো, যে তার মানে অ্যাসোসিয়েশনটা এইরকমই, মায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ। এই ভদ্রমহিলা বলছেন, আজ বৈকালে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মায়ের কাছে যাবার সময় হলো, কেমন করে যাই। সন্ধ্যার আধার ঘনিয়ে এসেছে। ইনি একটু হাই প্রোফাইল বাড়ির ভদ্রমহিলা। ওর ছেলের নাম করে বলছেন, শোকহরণের ওয়াটারপ্রুফটা সারা গায়ে জড়িয়ে তো চললুম, বৃষ্টির ঝাপটা নাকে মুখে লেগে অস্থির করতে লাগলো, তবু সে যে কি আনন্দ, কি টানে ছুটে চলেছি তা বলবার নয়। খিড়কির দরজা দিয়ে গেলুম, সামনে দিয়ে গেলে স্বামীজিরা দেখতে পেয়ে কি ভাববেন, লজ্জা হলো। মার কাছে যেতেই আমার বেশ দেখে মায়ের এই হাসি। তো কি অপূর্ব কাহিনী। হ্যাঁ দেখুন, ওই জন্য বলছি আমার ব্যাখ্যা করার কিছু নেই। যে লোকে বলে যে 24/7 কে তোমার বন্ধু, তো এই গরমকালে পাখা করছেন তখনও, আবার ছেলের ওয়াটারপ্রুফ নিয়ে ছুটেছেন, আর মা দেখে বাচ্চাদের মতো হাসছেন। কিন্তু সেকালের ভদ্র মহিলা তো একটা ব্যাটা ছেলেদের মতো, কোট আনকোট, যে ব্যাটা ছেলেদের মতো একটা ওয়াটারপ্রুফ নিয়ে রাস্তা দিয়ে ছুটবো। কিন্তু শ্রী রাধিকাকে যদি স্মরণ করেন, এগুলো তো সব প্রতীকী কাহিনী। যে ভগবানের ডাক যখন আসে, ওইটা ওইরকম রোমান্টিক একটা সম্পর্কের মধ্যে দেখানো আছে। যে সেই বাঁশি যখন বাজছে, সেই বাঁশি যিনি বাজাচ্ছেন তিনি কি পুরুষ মানুষই হতে হবে তার কোনো মানে নেই। ওই দিব্য আহ্বান, এখানে মা শারদা, অন্য ওই বাঁশি বাজছে অন্যভাবে। মেয়েকে দেখার জন্য তিনি ব্যাকুল, আর সে ওই ওয়াটারপ্রুফ পরে ছুটছে, আর দেখে মা হাসছেন খুব। এইবারে আমরা বলছিলাম যে গুমোট পরিবেশ আমাদের এখানে, আবার কখনো বৃষ্টি হয়, এইসব বাদে বাদে যদি একটু আয়ারল্যান্ডের কথা ভাবি, এবং সেই শীতের দেশের যে মেয়ে, ও দেশের টেম্পারেচার অ্যাভারেজ 7-8 ডিগ্রি মতো হয়। আর মা যে সময়তে বাগবাজারে থাকতেন ওই সময়ই টেম্পারেচার সারা বছরে অ্যাভারেজ 24 মতো ছিল। তাহলে সিস্টার নিবেদিতা যেখান থেকে যেখানে এলেন, মানে 3 গুণ উষ্ণতা, 3 গুণ, পাগল হয়ে যাওয়ার মতো ব্যাপার। কোথাও এসি নেই, কিছু নেই। আর এখানে এসে একদম এদেশের মেয়েদের মতো গলা অবধি বন্ধ গাউন পরে তিনি ঘুরেছেন। তো সুতরাং শারীরিক ক্লেশটা যদি ভাবি, তাহলে অবাক হতে হয় যে রইলেন কি করে। এক আধ দিন থাকলেন, মাকে প্রণাম করলেন, এসব হতে পারে, কিন্তু তিনি রইলেন। এবং মা শারদার কাছে যখন আসছেন, কি আনন্দ হচ্ছে তার মা শারদাকে নিয়ে। এর আগে আমরা দেখলাম যে একজন পাখা নিয়ে হাওয়া করেছেন, আরেকজন ওয়াটারপ্রুফ পরে ছুটেছেন। এইবারে আবার একটা হাত পাখার প্রসঙ্গ আসছে, কিন্তু এটা একটু উল্টো। লিখছেন একজন, সিস্টার নিবেদিতা আসিয়া মাকে প্রণাম করিয়া বসিলেন। এই সিস্টার নিবেদিতা এমনিতে বেশ কড়া ছিলেন, মেয়েরা ভয় পেত। তখনকার দিনের তো খুব কন্ট্রোলে রাখতে হতো। সেই মেয়েদের মধ্যে অবিবাহিত মেয়ে ছিল, বিবাহিত মেয়ে, অল্প বয়সী বিধবা দুঃখী মেয়ে ছিল। খুব কড়া হাতে উনি ওদেরকে চালাতেন, এবং ওরা একটু ভয় ভয় পেত। বলতো সান দিদি, মানে সূর্যের মতো। কিন্তু যারা জানবার তারা জানতেন যে মেয়েগুলোর ভাগ্য বদলে দিচ্ছেন এই সিস্টার, কিন্তু মেয়েরা ভয় পেত। সেই সিস্টারকে দেখা যেত মা শারদার কাছে গিয়ে ওই যে মেয়েদেরকে উনি পড়ান তাদের থেকেও ছোট, সেই রকমভাবে ব্যবহার করতেন। সিস্টার নিবেদিতা আসিয়া মাকে প্রণাম করিয়া বসিলেন। মা তাহার কুশল জিজ্ঞাসা করিয়া একখানি ছোট পশমের তৈয়ারি পাখা তাহাকে দিয়া বলিলেন, আমি এখানি তোমার জন্য করেছি। মার হাতের কাজ ভালো ছিল।
সিস্টার উহা পাইয়া আনন্দে একবার মাথায় রাখেন, একবার বুকে ঠেকান আর বলেন কি সুন্দর, কি চমৎকার। তাহলে এখানে মা দিচ্ছেন পাখা, ওই আনন্দময়ী মা আমাদের আমাদের দেখান এবং বলেন কি সুন্দর মা করেছেন দেখো। মা বলিলেন, কি একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছ, আহা কি সরল বিশ্বাস, যেন সাক্ষাৎ দেবী। নরেনকে কি ভক্তি করে, সে এই দেশে জন্মেছে বলে সব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে। কি গুরু ভক্তি, এদেশের উপরই বা কি ভালোবাসা। তাহলে ওই যে মা একটা হাতে করে পাখা দিয়েছেন, ওই আনন্দময়ী মা, তিনি আনন্দ স্বরূপিনী, তিনি হাতে করে একটা কিছু দিচ্ছেন, ব্যাখ্যা করা যাবে না, কিন্তু ভাবতে ভালো লাগে। আর যখন নিবেদিতার স্কুলে মা গেছেন, আগে থাকতে কথা আছে যে মা যাবেন, সে মেয়েদেরকে একেবারে ভালোবেসে বকে ঝোঁকে নিবেদিতা সব রেডি করে রেখেছেন যে তোমরা এইখানটাতে শাড়ি দিয়ে দাঁড়াবে, তোমরা ওকে উপহার দেবে, তোমরা গান শোনাবে, এই সমস্ত একেবারে ভীষণ ডিসিপ্লিন ওয়েতে নিবেদিতা সমস্ত মেয়েদেরকে রেডি করে রেখেছেন, আর নিজে অস্থির হয়ে গেছেন যে মা কখন আসবেন। তাহলে ওই যে মা আসা মানে আপনারা যদি মনে মনে চিন্তা করে দেখেন, বোঝাই যায় যে রাস্তা দিয়ে যে এসছেন বোধহয় পথ দেখতে পাননি, কারণ সামনে ঘোমটা টানা। এই গোলাপ মা, যোগিন মা কেউ কেউ হয়তো হাতটা ধরে টেনে নিয়ে আসছেন। আর শ্রীরামকৃষ্ণ বলতেন যে পাছে লোকের দেখে অকল্যাণ হয়, তাই এবার রূপ ঢেকে এসেছে। একেবারে সাধারণ একজন পল্লী রমণী, তার উপরে আবার ঘোমটা টানা। আর নিবেদিতা বিদুষী, মোটামুটি 2.5খানা স্কুল চালিয়েছেন, দুটো নিজে, একটা আরেকজনের সঙ্গে নিয়ে, আরেকজনকে নিয়ে স্কলারলি আর্টিকেল লিখেছেন। বিদুষী মহিলা, সেই তিনি অপেক্ষায় রয়েছেন যে মা আসবেন, মা আসবেন। মানে যিনি স্থাপন করেছেন তার গর্ভধারিণী মা যদি আসতেন তাহলে যে আনন্দ হতো মনে হয় তার থেকেও বেশি। যে এই মা, তিনি একাধারে দেবী সরস্বতী, আরেকদিকে আমার নিজের মা, তিনি আসবেন। তার জন্যে ওই যে বলছিলাম নিবেদিতা কড়া ধাঁচের। অনেকে বলেন যে মেয়ে ছেলের শরীরে উনি পুরুষের ভাব নিয়ে জন্মেছেন। তো সেই নিবেদিতার কীরকম এক্সপ্রেশন দেখুন, পাগলা হয়ে গেছেন একালের ভাষায় বলতে গেলেন। মা আসবেন শুনে অবধি নিবেদিতার যেন আর কাজের বিরাম ছিল না, কি আনন্দ তাঁর। স্কুলের সব ঘর ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ফেললেন, ফুল পাতা এনে সুন্দর করে দরজায় টাঙিয়ে দিলেন। শ্রী শ্রী মা এসে কোথায় বসে মেয়েদের সঙ্গে মেয়েদের সঙ্গে কথা বলবেন, মেয়েরা তাকে কি উপহার দেবে, কি শোনাবে, কেমন কেমন করে সংবর্ধনা করবে, এই সব নিয়ে ভেবে অস্থির হলেন। তারপর মা যেদিন স্কুলে আসবেন, নিবেদিতা যেন সেদিন আনন্দে একেবারে বাহ্যজ্ঞান হারালেন। সব জিনিস ঠিকঠাক আছে কিনা দেখতে এখানে ওখানে ছোটাছুটি করছেন, শিশুদের মতো অকারণ কেবলই হাসছেন। কি অদ্ভুত দৃশ্য যে আপন মনে হাসছেন, এরকম কেউ দেখেনি সিস্টারকে। আবার কখনো বা আনন্দে অধীর হয়ে স্কুলের ছাত্রীদের, স্কুলের শিক্ষিকাদের, ছাত্রীদের, এমনকি দাসীর পর্যন্ত গলা জড়িয়ে ধরে আদর করছেন। মেম সাহেব তো, সে দাসী মনে হয় কাঁটা হয়ে গেছে যে মেম সাহেব গলা জড়িয়ে ধরে আদর করছে। কিন্তু সবটা কেন, যে মা আসবেন। এই মানুষের জীবনে দেবীর আগমন, কিন্তু তার জন্য তোমার ভয় পাওয়ার কিছু নেই, অলৌকিক কিছু নেই। সেই দেবী তোমাকে আলিঙ্গন করতেই আসছেন, তোমাকে কোলে স্থান দিতে আসছেন, তোমার জীবনকে বদলে দিতে আসছেন। সেটা যিনি বুঝতে পারছেন, তিনি এরকম আনন্দে পাগলের মতো করছেন, এবং করছেন যার জন্যে, তাকে নিয়েই আমাদের আলোচনা চলছে। তিনি আনন্দময়ী মা শারদা। নিবেদিতা বলছেন একটা কথা, আহা মায়ের বাড়িতে যে কি মাধুর্য। দিনের কাজ শুরু করার আগে যদি কেউ কোনো প্রয়োজনে সেখানে হাজির হয়, তাহলে ভালোবাসা, আশীর্বাদ আর বলে একটা বড় একটু লম্বা কথা কোটেশনের মধ্যে আছে ইংলিশে, আর তোমার কাছে কিছুই চাই না, এই ভাবের এমন একটা উষ্ণতা পায় যে কি বলবো। যে আমাকে কিচ্ছু চান না তিনি, কিন্তু শুধুই ভালোবাসা আর আশীর্বাদ। এইটাই তো মানুষকে ঊর্ধ্বাভিমুখী করে, যে তিনি আমাকে কিছু চাইছেন না, কিন্তু ভালোবাসা মানে প্রশ্রয় দেওয়া নয়। অনেক সময় হয় যে ভালোবেসে মাথা খেয়ে ফেলেছে, এটা তা নয়। এমন একটা ক্লিনজিং লাভ, যেটা দিয়ে সমস্ত মনের মলিনতা দূর হয়ে যাচ্ছে।
অল্প বয়সে বিধবা হয়েছেন একজন, কিন্তু তিনি ত্যাগের স্বভাবের, ত্যাগী ভদ্রমহিলা। তিনি বলছেন 10 বৎসরে আমার বিবাহ হয়, 15 বৎসরে বিধবা হইয়াছিলাম। মায়ের পাদপদ্মে আশ্রয় লইয়া তাহাকে বলিয়াছিলাম, মা, আমাকে তোমার পাদপদ্মে দিলাম, তুমি আমাকে রক্ষা করো। মা বলিয়াছিলেন, কোনো ভয় নেই, ঠাকুর তোমাকে হাত ধরে নিয়ে যাবেন। তাহার শ্রীমুখ দিয়া যাহা বাহির হইয়াছে তাহার একটি কথাও অযথা হয় নাই। এখন আমার বয়স 60-এর কাছাকাছি। মায়ের পদ্মহস্ত আমার মাথায় পড়িয়াছে, আমার হাত মাথা মায়ের পায়ে ঠেকাইয়াছি, আমি ধন্য হইয়া গিয়াছি। মায়ের শ্রীমুখের বাক্য, কোনো ভয় নেই, ঠাকুর হাত ধরে নিয়ে যাবেন, ইহাতেই এত দীর্ঘ জীবন যাপন করিলাম, একদিনও ভোগ বাসনা বুঝিলাম না, শুধুই আনন্দ, শুধুই আনন্দ। এই যে ভোগ বাসনা বুঝিলাম না, তার থেকে মনে হতে পারে যে জীবনে তার কিছুই নেই, কিন্তু সেই তিনিই বলছেন শুধুই আনন্দ, শুধুই আনন্দ, হুইচ ডিফারেন্সিয়েটস প্লেজার ফ্রম ডিভাইন ব্লিস। যে শুধু সুখ মানে তার সঙ্গে ছায়ার মতো থাকে একটা বাজে শব্দ, যেটা হচ্ছে অসুখ। এমনি মানুষের জীবনের কোনো সুখ নেই যার সঙ্গে অসুখ না থাকে, কোনো না কোনোভাবে এসে হাজিরই হয়। আর যে সুখের সঙ্গে কোনো সাইড এফেক্ট থাকে না, কোনো অবসাদ থাকে না, সেইটাই তো আনন্দ। তিনি বলছেন যে ভোগ বাসনা বুঝিলাম না, অল্প বয়সে বিধবা হয়েছেন, কিন্তু বলছেন যে মায়ের কাছে এসে দেখছি শুধুই আনন্দ, শুধুই আনন্দ। এ একটা অদ্ভুত ব্যাপার। আপনারা যদি কিছু মনে না করেন বলি পাশাপাশি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি ওই সহমরণের হাত থেকে মেয়েদের বাঁচালেন, বিধবার পুনর্বিবাহের ব্যবস্থা করলেন। তিনি প্রাতঃস্মরণীয় পুরুষ। কিন্তু যদি ভাবি যে পুনরায় বিবাহ নিষিদ্ধ ছিল, স্বামীর সঙ্গে চিতায় উঠতে হবে, এ তো পশুর মতো ব্যবহার ছিল, সেখান থেকে তিনি এটা করলেন। কিন্তু পুনরায় বিবাহ দিলেই যে তার জীবন সুখের হবে কিনা সেটা বলা মুশকিল। কিন্তু বিদ্যাসাগর মশাই সেই রাস্তাটা করে গেছেন, যে ইফ ইউ ফিল লাইক, তোমার জন্য সেই অপশনটা রইল। আর শ্রী শ্রী মা দেখাচ্ছেন যে বিবাহিত হোক, অবিবাহিত হোক, বিধবা হন, বিপত্নিক হন, ওগুলো গৌণ। আসল হচ্ছে ঈশ্বরকে নিয়ে যদি একটা জীবন যাপন করা যায়, তোমার স্টেটাস যাই হোক না কেন, আসল ব্যাপারটা হচ্ছে এইটা। এই যে স্টেটাস বললাম, স্টেটাস লোকে দেয়, স্টেটাস কিছু সময়ের জন্য থাকে, তারপর চলে যায়। স্টেটাস বদলে বদলে যায় সত্যি সত্যি। ম্যারিটাল স্টেটাস বলা হয় অনেক সময়, বিবাহিত, অবিবাহিত, অমুক তুসুক। এই স্টেটাসটা একটা মানুষের বদলাতে পারে, একই রকম থাকতে পারে, কিন্তু তার সত্যিকারের স্টেটাসটা নির্মিত হয়, রচিত হয় তখনই যখন সে ঈশ্বরীয় ভাবের সন্ধান পায়। যে ঈশ্বরীয় ভাবটা অন্য পাড়ায় গিয়ে লোন করে নিয়ে আসতে হয় না, যেটা নিজের ভেতরেই আছে, নিজের ভেতরেই আছে, সেটাকে জাগিয়ে তোলা। অনেক সময় গান যারা শেখেন, হয়তো একটা স্কেলে গান করেন, আর ঠিক উপযুক্ত কারোর কাছে গেছেন, তিনি বললেন যে এই তোর গলাটা ভালো, স্কেলটা ঠিক নেই রে। আর সে হয়তো মায়ের সঙ্গে গেছে কি বাবার সঙ্গে গেছে, তুই এই স্কেলে কর। তখন মা কি বাবাই অবাক হয়ে গেল যে আরে বাচ্চার গলা এত ভালো লাগছে আজকে, ও স্কেল বুঝি তফাৎ ছিল। আমরা হিউম্যান স্কেলে থাকি, ওটা যেই ডিভাইন স্কেলে কেউ বেঁধে দেন, তখন জীবনের মধ্যে অন্য আনন্দ হয়। কিন্তু ওই গলার মধ্যে যেমন ছিল, স্কেলটাকে চেঞ্জ করা যায়, তেমনি আমাদের জীবনযাত্রার মধ্যে ওই ডিভাইন স্কেলটা থাকে, শুধু কারোর ধরিয়ে দেওয়ার অপেক্ষা। এইটা শ্রী শ্রী মা সেই ডিভাইন স্কেলটাকে ধরিয়ে দিচ্ছেন। এবং এই মানুষটি 60 বছর বয়সের কাছাকাছি বলছেন শুধুই আনন্দ, শুধুই আনন্দ। এই যে মায়ের উপস্থিতি, সেই মা যেমন পাখায় কেউ হাওয়া করেছে, তার হাওয়া নিয়েছেন, ওয়াটারপ্রুফ পড়ে গেছে দেখে হেসে কুটবাটি হয়েছেন, সিস্টারকে কিছু একটা প্রেজেন্ট করেছেন। এর জীবনের সেই দিকটা না বললে চলবেই না, যেটি হচ্ছে তার গুরু শক্তি। এবং ওই যে শ্রীরামকৃষ্ণ বললেন যে মন্দিরের মায়ের সঙ্গে তোমাকে অভিন্ন দেখতে পাই, মন্দিরের মা, জন্মদাত্রী মা, তার সঙ্গে অভিন্ন দেখতে পাই, দিস ইজ কোয়াইট সামথিং। একটা মেয়েকে বলা যেতে পারে, একটা ছেলেকেও বলা যেতে পারে যে তুমি খুব আনন্দময় বা তুমি খুব আনন্দময়ী।
কিন্তু এখানে মনে রাখতে হবে যে তাকে মা ভবতারিণীর সঙ্গে ইকুয়েট করে বলছেন যে ইউ আর আইডেন্টিক্যালি ইকুয়াল। এই মায়ের মধ্যে যে ঈশ্বরীয় শক্তি, সেইটার প্রকাশ আছে কারো কারোর কথার মধ্যে, তাদের অভিজ্ঞতায় এসছে। এবং সেইখানে দেখা যাবে একটা অদ্ভুত মিল পাব। আমি কলঘর হইতে হাত পা ধুইয়া মায়ের নিকট ঠাকুর ঘরে গিয়া দেখি মা দুখানা আসন পাতিয়াছেন। একজন স্ত্রী ভক্ত বলছেন যে দীক্ষা হবে, এবং ওই মায়ের বাড়ির কলঘর থেকে হাত পা ধুয়ে মায়ের কাছে গেছেন। সামনের কোষাকষিতে গঙ্গাজল লইয়া নিজে ঠাকুরের পানে মুখ করিয়া বসিলেন। তাহার বাম হাতের নিকট আসনে আমাকে বসিতে বলিলেন। কোষা হইতে গঙ্গাজল লইয়া মা আচমন করিলেন এবং আমায় সেইরূপ করাইলেন। পরে বলিলেন, কোন দেবতায় তোমার ভক্তি? আমি বলিলে তিনি আমায় দীক্ষা দিয়া কিরূপে জপ করিব দেখাইয়া দিলেন। সেই মুহূর্তে একটা পরমানন্দের প্রবাহ হৃদয়ের মধ্যে বহিয়া গেল। ভিতরে বাহিরে বিপুল আনন্দোচ্ছ্বাস উঠিয়া আমায় অভিভূত করিয়া ফেলিল। আমি কিছুই জানি না, মা সব শিখাইয়া দিলেন। এটা একাধিক জনের হয়েছে যে যখন তিনি দীক্ষা দিয়েছেন তখন অন্য মূর্তি। শি ইজ অ্যাবসলিউটলি সিরিয়াস, শি লুকস ডিভাইন। আর ইনি বলছেন যে ওই মুহূর্তে পরমানন্দের প্রবাহ, যেমন বিদ্যুৎ প্রবাহ হয়, বিদ্যুৎ প্রবাহ হলে গাছপাত চোখের সামনে মরে যায়, আর এখানে ব্যক্তি নবজীবনে উজ্জীবিত হয়ে উঠছেন। দিস ফ্ল্যাশ অফ স্পিরিচুয়ালিটি, সেই মুহূর্তে একটা পরমানন্দের প্রবাহ হৃদয়ের মধ্যে বহিয়া গেল। এবং সেই প্রবাহ হওয়ার ফলে কি হলো? ভিতরে বাহিরে বিপুল আনন্দোচ্ছ্বাস উঠিয়া আমায় অভিভূত করিয়া ফেলল। বিরাট আনন্দ উৎসারিত হয়ে উঠছে। ওই যে বলছি, ডিভাইন স্কেলে সুরটা বেঁধে দেওয়া হচ্ছে। বিপুল আনন্দোচ্ছ্বাস তাকে অভিভূত করে ফেলছে। এই কথা বলছেন ওই স্ত্রী ভক্ত। গানের মধ্যে আছে, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। যিনি গান লিখেছেন পদকর্তা, তিনি বলছেন যে মা যদি একটু ফিরে চায় মানে এমনি বলা হয় অপাঙ্গ দৃষ্টিপাত। যেমন এদিকে তাকিয়ে আছি আর তোমার দিকে একটুখানি তাকালাম, আর চোখে তাকালাম তোমার দিকে, তো মা, আমার মা, তিনি যদি একটু আর চোখেও আমার দিকে তাকান, তাহলে কি হয় জানো? সদানন্দ সুখে ভাসে, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। এই যে তার একটা দৃষ্টিপাত, অপাঙ্গ দৃষ্টিপাতেই ভিতরে ওই আনন্দের উচ্ছ্বাস। আমরা আনন্দময়ী মা শারদার কথা বলছি, শেষের দিকে চলে এসেছি। আর কয়েকটা স্মৃতি কথা শুনবো। এগুলো স্মৃতি কথা নয়, এগুলো আসলে মায়ের প্রসাদ। বউ এসে মশারি ফেলে দিতে চাইলে, মানে বাড়িতে নানান জন আছেন, তো তাদের মধ্যে একজনের কথা বলছেন, একজন স্ত্রী ভক্ত বলছেন যে তার চলে আসার সময়, তো সেই সময় আরেকজন আছেন, মায়ের মশারি ফেলে দিতে চাইছেন। বউ এসে মশারি ফেলে দিতে চাইলেন। আমি বিদায় নেব ভাবছি, মা অমনি মাথাটি বালিশ থেকে তুলে বললেন, এই নাও গো, আমি মাথা তুলেছি, মানে প্রণাম করবার জন্য। এগুলো কি অপূর্ব মুহূর্ত বলুন দেখি, যে গরমকালেও রয়েছে, বর্ষাকালেও রয়েছে, আবার এই রাত্রিবেলায় শোয়ার সময় এই সময়। এটা এমন নয় যে এই সময়টায় আরতি হয়। ওই যে গ্রহ নক্ষত্র তার আরতি করে, গানে আছে না? তো এইখানে মায়ের আরতি, মায়ের এই অমৃত জীবন কথার মধ্যে দিয়ে 24x7 তিনি শুয়েছেন। আর এই ভক্ত মহিলা তখন চলে আসছেন, মশারি ফেলে, এই নাও গো, আমি মাথা তুলেছি। শয়ন অবস্থায় নাকি প্রণাম করতে নেই। প্রণাম করতেই বললেন, এসো মা, আবার এসো, একটু বেলাবেলি এসো, কাজকর্ম সারা হয়ে ওঠে না বুঝি, মানে কার গরজ। তো মা বলছেন একটু বেলাবেলি এসো, দুর্গা দুর্গা এসো মা এসো। বউ মশারি ফেলে দিয়েছে, তবু মশারি হতে মা শ্রীমুখখানি বের করে বিদায় দিচ্ছেন। ঘরের বাইরে বারান্দায় এসেছি, তখনও শুনেছি মা করুণাপ্লুত স্বরে বলছেন, দুর্গা দুর্গা। কি অসীম ভালোবাসা! যতক্ষণ কাছে থাকা যায় সংসারের শোক তাপ সব ভুল হয়ে যায়। এই কথা বলছেন মা শারদা। মা শারদার সম্পর্কে, যে ততক্ষণ সংসারের শোক তাপ সব ভুল হয়ে যায়। এই যে মা মশারির মধ্যে থেকে ওইরকমভাবে বলেছেন, তাতে লেখিকা বলছেন যে যতক্ষণ কাছে থাকা যায় সংসারের শোক তাপ সব ভুল হয়ে যায়। এইবারে আমরা একটু বড়দের কথায় যাব, সাধু সন্ন্যাসীদের কথায় যাব।
আর 5-10 মিনিট। লাটু মহারাজের কথা, বিহারে জন্ম, আর কোনোদিনই বাংলা শেখবার চেষ্টা করেননি। করলে পেরে যেতেন, যা বুদ্ধি ছিল, চেষ্টা করেননি। যেমন ভগিনী নিবেদিতা বাংলা শেখবার চেষ্টা করেননি। উনি মাতা দেবী এরকম বলতেন, উচ্চারণ না, এরকম সমস্ত বলতেন। চাইলে অত বিদুষী বাংলা শিখতে পারতেন না, কিন্তু ওই সাধু ভাষা বলতেন। একজন বেড়ালটাকে ধরেছে, ধরে মানে ফেলে দেবে, তখন উনি চিৎকার করছেন, মানে ওরকম করলে বেড়ালটা মরে যাবে, তো উনি বলছেন মৃত্যু মৃত্যু, এরকম করছেন। তো এরা ইচ্ছে করে বাংলা শেখেননি, কিন্তু ওরা যে ভাষায় বলেছেন সেটা এক সময় মাতৃভাষার থেকেও মধুর। একবার মাতা ঠাকুরানী বলরাম ভবনে আমন্ত্রিত হইয়াছেন। লাটু মহারাজ অর্থাৎ স্বামী অদ্ভুতানন্দজি তখন উক্ত বাটির একতলায় বাস করিতেন। এবার লাটু মহারাজ মায়ের কাছে গিয়ে ঘন ঘন প্রণাম করা ওইসব করতেন না। কেউ যখন বলতেন যে মহারাজ আপনি যাচ্ছেন না, তখন বলতেন রেখে দে তোদের মতো, ওরকম আমার লোক দেখানো নাকি যে আমার সব গিয়ে গিয়ে যা তোরা, মানে ভেতরের ভাব একেবারে অন্যরকম। আর মা তো ব্রহ্মময়ী, মানে ব্রহ্মস্বরূপ তিনি, ব্রহ্মের লীলা সঙ্গিনী যেন। এই যে শব্দগুলো আমরা বলছি, এগুলো লাটু মহারাজের উচ্চারণে কিরকম। লাটু মহারাজ তখন উক্ত বাটির একতলায় বাস করিতেন। প্রবেশদ্বারে মাকে দেখিয়াই তিনি কক্ষ হইতে বাহির হইয়া বাষ্প গদগদ কণ্ঠে বলিতে লাগিলেন। গলা বুঝে এসছে, ফট করে এটা হচ্ছে। বাষ্প গদগদ কণ্ঠে বলিতে লাগিলেন, মা ঠাকুরন, ব্রহ্মময়ী এতিকে এথিকে, বইতে লেখা আছে থ দিয়ে, ব্রহ্মময়ী, ব্রহ্মময়ী উচ্চারণ হচ্ছে না। অবগুণ্ঠিতা মাতা গোলাপ মাকে নিম্নস্বরে জিজ্ঞাসা করেন, গোলাপ, লাটু বলে কি? বুঝতে পারছেন না তো? ততক্ষণে লাটু মহারাজ নিকটে আসিয়া মায়ের চরণ যুগল জড়াইয়া ধরিয়া ক্রন্দন করিতে লাগিলেন। ক্রন্দন বটে, কিন্তু এমন মধুর ক্রন্দন কখনো শুনি নাই। মায়ের পা ধরে কাঁদছেন। তাহলে ওই যে বলছিলাম আনন্দময়ী, আমাদের জীবনেও বলা হয় যে যদি কোনো সম্পর্ক খুব আনন্দের হয়, তার সঙ্গে চোখের জল থাকেই, তাছাড়া হয় না। তো এখানে মায়ের প্রতি তার যে অবস্থা, মা ব্রহ্মময়ী বলছেন, বলতে বলতে চরণ যুগল জড়াইয়া ধরিয়া ক্রন্দন করিতে লাগিলেন। এবং যিনি লিখেছেন, দুর্গাপুরী দেবী লিখেছেন, তিনি বলছেন এমন মধুর ক্রন্দন কখনো শুনি নাই। তাহার পর ভাবে বিভোর হইয়া গুনগুন স্বরে গাহিতে লাগিলেন। এবার এই গানটা লাটু মহারাজের ভাষায় দেননি দুর্গাপুরী দেবী, বাংলা গানটা যেরকম আছে সেরকম ভাবে দিয়েছেন। তুমি স্বর্গ, তুমি মর্ত, তুমি মা পাতাল, তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল। এটা লাটু মহারাজ তার মতো করে গিয়েছেন। গাহিতে গাহিতে তিনি নির্বাক ও ভাবস্থ হইলেন। মাতাও ভাবস্থা। ভক্তবৃন্দ কেহ রাজপথে, কেহ বা বাটির অভ্যন্তরে দণ্ডায়মান। তাহাদের ভাবাবস্থা দর্শনে সকলে ঠাকুরের নাম করিতে লাগিলেন। কিছুক্ষণ পরে নারী ভক্তগণ মাকে ধরিয়া দ্বিতলে লইয়া গেলেন। লাটু মহারাজও ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলিতে বলিতে প্রকৃতিস্থ হইলেন। তারপর সমস্ত দিন তিনি এক অনির্বচনীয় ভাবে বিভোর রহিলেন। তাহলে ওই যে আনন্দ এবং অশ্রু মিলিয়ে এটা একটা অপূর্ব দৃশ্য। আরেকজন সিনিয়র যখন তিনি স্বামী বিজ্ঞানানন্দজি, তাকে স্বামীজি মায়ের কাছে নিয়ে গিয়েছিলেন আর বলেছিলেন মাকে প্রণাম করতে। বিজ্ঞানানন্দজি খুব বাল্কি বডি বলবো না, লম্বায় চওড়ায় চেহারা, যেমন লম্বা চেহারা তেমনি সুগঠিত। তো তিনি এমনি সাধারণভাবে প্রণাম করছেন। তো স্বামীজি বলছেন এইরকমভাবে মাকে প্রণাম করেন নাকি? সাষ্টাঙ্গ হয়ে করতে হয় বলে স্বামীজি সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলেন। বিজ্ঞানানন্দজি, যিনি রামকৃষ্ণ মঠ মিশনের 4র্থ প্রেসিডেন্ট, তিনি সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করছেন। মানে সেই দৃশ্যটা দেখতেও কত চমৎকার, যে স্বামীজি স্বয়ং আর বিজ্ঞানানন্দজি তার পাশে সাষ্টাঙ্গ হয়ে মাকে প্রণাম করছেন। সেই বিজ্ঞানানন্দজি একদিন বলছেন যে মা উপরে রয়েছেন আর তিনি তখনও যাননি ওপরে। আমি মাকে তখনও দেখিনি, দেখতে গিয়েছি বলে খুব অদ্ভুত অল্প কথায় বলছেন, মা উপরে রয়েছেন, আমি নিচের তলায় বসে আমার হৃৎপদ্ম ফুটে উঠল। কি অপূর্ব এক্সপ্রেশন! যে যেমন পদ্ম ফুটে ওঠে, সূর্যমুখী যেমন মুখ চায়,
মহারাজ বলছেন, আমি নিচে বসে আমার হৃৎপদ্ম ফুটে উঠল। এখন আমরা যে মায়ের বাড়ি দেখি তাতে অনেক রেনোভেশন হয়েছে, কিন্তু আগে যখন মা ছিলেন, মায়ের বাড়ি উদ্বোধন একেবারে সাধারণ। তার আগে যখন বোসপাড়া লেনে ছিলেন, মানে অর্ডিনারি বাড়ি, সেইখান মহারাজ বলছেন একতলায় বসে আছেন, কিন্তু হৃৎপদ্ম ফুটে উঠল। আর বৃদ্ধ বয়সে তিনি বলেছিলেন, মায়ের নাম জপ করি মা আনন্দময়ী বলে। তো রামকৃষ্ণ মিশনের অত বড় সাধু, তিনি বলছেন মা আনন্দময়ী বলে এটি বলছেন তিনি। আমরা গানের কথা বললাম, আর একটু নৃত্যের প্রসঙ্গ না থাকলে অসম্পূর্ণ থাকে। শ্রী শ্রী মা যখন বারাণসীতে রয়েছেন, তখন লক্ষ্মী নিবাসে রয়েছেন, তখন সেখানে রয়েছেন স্বামী ব্রহ্মানন্দজি, যিনি রামকৃষ্ণ মঠের প্রথম প্রেসিডেন্ট, শ্রীযুক্ত রাজা মহারাজ বা রাখাল মহারাজ, শ্রীরামকৃষ্ণের মানস পুত্র। তিনি মাঝে মাঝেই আশ্রম থেকে শ্রী শ্রী মা রোজ যেতেন, লক্ষ্মী নিবাসে গিয়ে শ্রী শ্রী মায়ের কুশল জিজ্ঞেস করতেন, আর মা তার এই সন্তানের সঙ্গে কথা বলতেন। দোতলায় মায়ের থাকার জায়গার মায়ের সঙ্গে গোলাপ মা, যার কথা আগে আমরা বলেছি, মাঝখানেও প্রসঙ্গ এসেছে। একদিন একটা রহস্য হয়েছে। সেই রহস্যটা কি? ব্রহ্মানন্দজি মহারাজ নিচে গেছেন, আর ব্রহ্মানন্দজি চেহারা যারা দেখেছেন, তার বসে থাকা দাঁড়িয়ে থাকা থলথলে চেহারা বলতে যেরকম বোঝায়, মহারাজের সেরকম। এইবার উপরের বারান্দা থেকে পূজনীয়া গোলাপ মা বলছেন, রাখাল, মা জিজ্ঞেস করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন? যেন কুইজ, যে আজকে মা এই প্রশ্ন করছেন। তখন রাখাল মহারাজ উত্তর দিচ্ছেন। এই উত্তরটা থিওরিটিক্যাল উত্তর, কিন্তু এদের তো ভেতর থেকে উঠে আসছে। রাখাল মহারাজ বলছেন, মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে এইসব বলছেন, মানে আমরা অনুমান করতে পারি ভেতরটা উথাল পাথাল করছে। কারণ মা বলতে দেবীকে যদি বলা হয় একরকম, কিন্তু ওগো গোলাপ মা, তুমি যে বলছো আর আমি যে মা বলছি, সেই মা তো ওখানে এত কাছে, আমি তার কথা বলছি। মানে যদি দুর্গাপুজোয় যদি কেউ বলেন ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, আর তিনি যদি জানেন যে এই বারোয়ারি পুজোয় হোক, বাড়ির পুজোয় হোক, যে মা রয়েছেন তিনি আমাকে দেখা দেন, তার চোখের পলক পড়ে, তখন এই স্তব স্তুতি উচ্চারণ করতে গিয়ে তার গলা কেঁপে যাবে। ব্রহ্মানন্দজির অনুরূপ অনুভূতি। বলছেন, মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি, মা কৃপা করে চাবি দিয়ে দৌড় না খুললে যে আর উপায় নেই। এই বলতে গোলাপ মা খুব খুশি, মা খুব খুশি। তখন ব্রহ্মানন্দজি, একজন পুরুষ মানুষ, কিন্তু কোনো লজ্জা না করে তিনি গান গাইতে আরম্ভ করলেন, আর গানের তালে তালে নাচতে আরম্ভ করলেন। ঠিক যেন মানে রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট নন, একটা বাচ্চা ছেলে, ব্রজের রাখাল। এবং গানটি হচ্ছে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে, মগ্ন হয়ে রও রে, সব যন্ত্রণা রাও রে। এ তিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী অন্তরে ধিয়াও রে। কমলাকান্তেরও বাণী শ্যামা মায়ের গুণ গাও রে, এ তো সুখের নদী নিরবধি ধীরে ধীরে বাও রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে। এটা মহারাজ গাইছেন আর তার সঙ্গে নাচছেন। অদ্ভুত তালে তালে নাচতে নাচতে হঠাৎ হাতটা উপরে তুলে দিয়ে হো 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 করতে করতে বেরিয়ে চলে গেলেন, হুইচ ওয়াজ অ্যাবসলিউটলি আনএক্সপেক্টেড। যে শ্রী শ্রী মায়ের খবর নিতে এসছেন, সেখানে গান গাইছেন, নাচছেন, এবং হো হো মানে তখন আর মুখ দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না, এবং ওই জায়গা থেকে আস্তে আস্তে তিনি বেরিয়ে যাচ্ছেন। তার এই যে মায়ের স্মৃতিতে, মায়ের প্রসঙ্গ আসতে ভিতরে এমন একটা দিব্য আনন্দের উদ্ভাস হচ্ছে যে মহারাজ নিজেকে আর চেক করতে পারছেন না। আমরা ভগিনী নিবেদিতার কথা বলেছিলাম। নিবেদিতাকে দেখতে কেমন ছিল? ভালোই ছিল। আরেকজন, তিনি পরমা সুন্দরী মেম সাহেব। তার ঘটনা হচ্ছে যে তিনি আমেরিকায় স্বামী বিবেকানন্দের বক্তৃতা শুনেছিলেন, মিস লরা গ্লেন। পরবর্তীকালে তার নাম দেওয়া হয়েছিল ভগিনী দেবমাতা। তো মিস লরা গ্লেন স্বামীজির যখন বক্তৃতা শোনেন, তখন মুভড হয়ে যান যে আমার আশেপাশের লোকজন, স্পেস টাইম সমস্ত কোথায় যেন মেল্ট করে গেছে। আমি যে কণ্ঠস্বরটা শুনছি তার মধ্যে দিয়ে আমি মনে হচ্ছে অনন্তকে দেখতে পাচ্ছি, এইসব কথা বলেছেন। এবং অদ্ভুত স্কলার মানুষ, আপনারা যারা পড়েছেন তারা জানেন, তার ইংলিশ অত্যন্ত উচ্চাঙ্গের।
এই কথা যদি আপনাদের কাছে বলি, একজন আর্টিস্টকে যদি বলি ছবি আঁকুন, হয়তো কেউ এঁকে ফেললেন। আমি যদি বলি আরেকটা ছবি আঁকুন এরকম, কি আঁকবে? তাহলে হয়তো আঁকবে যে স্বামী বিবেকানন্দ বিদেশে বসে আছেন আর লরা গ্লেন বসে। এরপরেই যে ছবিটা আসছে কোনো আর্টিস্টের অনুমানে আসবে না। ভগিনী দেবমাতার দেশ আমেরিকায়, তিনি কুমারী। এবার ওই স্বামীজির ওইসব শুনেছেন, তার অনেককাল পরে মায়ের বাড়িতে তাকে পাওয়া যাচ্ছে। স্বামীজির দেশে তিনি এসেছেন এবং মায়ের কাছে এসেছেন, মায়ের বাড়িতে। এবং মায়ের বাড়িতে এসে কোথায় বসেছেন? একটা ভেলভেটের বা সুন্দর একটা আরামের গদির চেয়ার। মাতা ঠাকুরানীর নিকট কিছুকাল তিনি বাস করিয়াছিলেন। মাতৃভবনের কোনো নিভৃত স্থানে সাধারণত সিঁড়ির কোণে বসিয়া তিনি বহুক্ষণ ধরিয়া মালা জপ করিতেন। কি অপূর্ব জীবন এগুলো! তখন তাহাকে তপস্বিনীর ন্যায় দেখাইত। তিনি ঠাকুরের পূজা শিখিতে মায়ের নিকট ইচ্ছা প্রকাশ করিলে ঠাকুর ঘরের ভিতরে বসাইয়া মা স্বয়ং তাহাকে পূজা প্রণালী শিক্ষা দিয়াছিলেন। এবার দেখুন কি হচ্ছে। একদা মাতা ঠাকুরানীর সহিত দেবমাতা ধর্মালোচনায় মগ্ন। মা বাংলা ভাষায় বুঝাইতেছেন। এইবার অদ্ভুত ব্যাপার। নিবেদিতা অনেক দিন থেকেছেন, বাংলা জানতেন, সিস্টার দেবমাতা জানতেন না। সেই জন্য যিনি দেখছেন তিনি অবাক হচ্ছেন। মা বাংলা ভাষায় বুঝাইতেছেন, দেবমাতা বাংলা জানেন না। কিন্তু তাহার আনন্দোজ্জ্বল মুখমণ্ডল দেখিয়া মনে হইল বাংলা না জানিলেও মায়ের বক্তব্য তিনি হৃদয়ঙ্গম করিতে পারিতেছেন। শ্রদ্ধায় এবং ভাবাবেগে তাহার চক্ষু হইতে অশ্রু ঝরিতেছিল। এ আবার কি, কাঁদছেন? এমন সময় কালাবউ সেইখানে উপস্থিত। কালাবউ মানে কালো বউ, ওই রকমভাবে সব নাম ছিল। এমন সময় কালাবউ সেই স্থানে উপস্থিত হইয়া উভয়ের অবস্থা দর্শনে মাকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ মা, আপনি তো ইংরেজি জানেন না, তবে একে বোঝাচ্ছেন কি করে? ওই কান্নাটাতে অবাক হয়েছে। হাসি হাসি মুখে লোকে অনেক সময় সৌজন্য করতে পারে, যে এক পয়সাও বুঝতে পারছি না এক বর্ণ, কিন্তু হাসি হাসি মুখে তাকিয়ে আছি, কিন্তু কাঁদবে কেন? মা হাসিয়া বলিলেন, প্রাণের একটা আলাদা ভাষা আছে কি না, তাই প্রাণে প্রাণে সব বোঝা যায়। শ্রীরামকৃষ্ণ বলতেন যে চৈতন্যদেব যখন দক্ষিণ ভারতে ছিলেন তখন একজন ব্যক্তি গীতা পড়তেন আর আরেকজন সামনে বসে সেটা শুনতেন। দুজন আর কি, একজন খুব পণ্ডিত ব্যক্তি, আরেকজন কিছুই পণ্ডিত নয়, সে না বসে হাপুস নয়নে কাঁদত। তখন অন্য ব্যক্তি একদিন জিজ্ঞেস করেছে যে গীতা কি পড়া হচ্ছে, তুমি বুঝতে পারছো? বলে না। তুমি কাঁদছো কেন? বলছে, আমি তো চোখের সামনে দেখছি রথ, আর রথের ওপরে তিনি সারথি। তার চোখে জল আসছে, কিন্তু যখন গীতা পড়া হচ্ছে তখন সেটা হচ্ছে। তো এইখানে শ্রী শ্রী মা বলছেন এবং ভগিনী দেবমাতা আনন্দে অশ্রু বিসর্জন করছেন। দিস ইজ টেরিফিক। আজকে সন্ধ্যায় এই জায়গাটাতেই থাকতে চাইছিলাম, যে মুখের কথা লাগে না, তাঁকে ভাবলে, তার উপস্থিতি মাত্র কল্পনা করলে ভেতরের শোক দূরীভূত হয়ে যায়, মন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। নয় নয় করে আপনাদের কাছে প্রায় 16টা স্মৃতি কথা বলেছি, সময় কোথা দিয়ে বেরিয়ে গেছে। 16টা কি 17টা, এবার 18তম এবং শেষতম। মাতা ঠাকুরানী যখন মাতৃভবনে থাকিতেন, এটা আরেকজন লিখছেন, ঠাকুরানী যখন মাতৃভবনে থাকিতেন তখন আনন্দের পূর্ণ জোয়ার বহিত, সকলেরই আনন্দ, ওই যে আনন্দময়ী মা। পুরুষ ভক্তগণের পক্ষে মাতৃচরণ দর্শনের সময় নিয়ন্ত্রিত থাকিলেও মাতৃভবনে উপস্থিত থাকাই তাহারা আনন্দদায়ক মনে করিতেন, প্রাণে উৎসাহ বোধ করিতেন। ওই যে হয়তো 5 মিনিটের জন্য, যে পুরুষ মানুষদের জন্য তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন মায়ের ওখানে, 5 মিনিটের হয়তো একটা, বাকি সময় মেয়েরা থাকবে। কিন্তু বলছেন ইনি যে তারা মাতৃচরণ দর্শনের সময় নিয়ন্ত্রিত থাকিলেও তারা ওই উপস্থিত থাকাকেও আনন্দদায়ক মনে করিতেন। মাতাও নিজেকে সকলের জন্যই বিলাইয়া দিতেন, সকলকেই দর্শন দিতে ব্যাকুল হইতেন। মহিলাদের তো কথাই নাই, তাহাদের অবারিত দ্বার। তাহারা তখন কোনো বিধিনিষেধ গ্রাহ্য করিতেন না, যখন ইচ্ছা আসিতেন। তাহাদের অবাধ যাতায়াতে মাতাও বিরক্ত হইতেন না। শেষের 2-3 লাইনে আছে, শ্রীমতী রাজলক্ষ্মী বসু তাহার বাল্যকালের একটি চিত্র দিয়াছেন। শ্রী শ্রী মা আনন্দময়ী হয়ে বসে বসে গল্প করছেন। সকালবেলায় 2 ঘণ্টা শ্রী শ্রী মার বাড়ি থেকে এলুম।
আবার সন্ধ্যায় 2 ঘন্টা শ্রী শ্রীমার বাড়ি থেকে এলুম। শ্রী শ্রীমাকে দেখছি, বেড়াচ্ছি, শ্রীমতী রাধু শ্রীমতী মাকুর সঙ্গে বেড়াচ্ছি, গল্প করছি। এই রাধুদি মাকুদির কথা আপনারা জানেন হয়তো, মায়ের একেবারে কাছের জন। তো এই রাধুদি মাকুদি সব সাধারণ সাধারণ সব মেয়ে, কিন্তু মায়ের কাছে তো, মায়ের শ্রী অঙ্গের স্পর্শ পেয়েছে তারা, তো তাদের সঙ্গে কথা বললেও আনন্দ হয়। আর মা তো একেবারে আনন্দের মধ্যমণি হিসেবে বিরাজ করছেন। আমরা যে রিলস দেখি, সেই দেখতে 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 8 ঘন্টা 40 মিনিট লোকের চলে যায় অনেক সময়, তারপর ক্লান্ত হয়ে যায়। অনেকে বলে হেড রিল করতে আরম্ভ করে। তো এটা বদভ্যেস, কিন্তু তার মধ্যে দিয়ে সময় কীভাবে চলে যাচ্ছে আর ভালো লাগছে না। কেউ শুয়ে পড়লো হয়তো মোবাইল অফ করে, বা শর্ট ভিডিও দেখছে। কিন্তু এইখানে বলছেন যে 2 ঘন্টা মায়ের কাছে কাটিয়ে এলাম, আবার যেতে ইচ্ছে করছে, বিকেলবেলায় যাব, আবার সন্ধেবেলায় যাব। মায়ের দিব্য উপস্থিতিতে এত আনন্দ, এত আনন্দ। আর বলছেন যে শ্রী শ্রী মা আনন্দময়ী হয়ে বসে বসে গল্প করছেন। আপনাদের কাছেও যা কিছু এতক্ষণ ধরে বললাম, দেখুন ভেবে যে এর মধ্যে দিয়ে মা সত্যি সত্যি বসে বসে গল্পই করছেন। খুব তো জ্ঞানের কথা টথা কিছু ছিল না, একেবারে আমাদের আটপৌরে মা জননী তিনি বসে বসে গল্প করছেন এবং আমাদের আনন্দের হৃদয় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এই ভাবটাকে নিয়ে আজকের এই আনন্দ সন্ধ্যা শেষ করতে চাই। আর ওই যে বললেন যে শ্রীমতী রাধু শ্রীমতী মাকুর সঙ্গে বেড়াচ্ছি, গল্প করছি, আপনারাও যদি বইপত্র যারা পড়েছেন, যারা পড়েননি তারা যদি দেখেন, এই রাধুদিকে, মাকুকে, তার ছেলে ন্যাড়া ছবি আছে, তাকে মা খুব ভালোবাসতেন, মাকুর ছেলে ন্যাড়া। তো এই এদের নিয়ে যে জীবনটা, যে পরিবারটা, সেই পরিবারটা কত বড়? উত্তর হচ্ছে এই যে রাধুদি, মাকুদি, নলিনীদি, ন্যাড়া, এরকম যোগ টোগ করলে কত হবে? 1 2 3 4 5 6 7 8। যেই আপনি মাকে ভাববেন আর মার এই পরিবারের কথা ভাববেন, তখন দেখবেন 9 10 11 12 করতে করতে আপনিও তার মধ্যে ঢুকে গেছেন। আপনিও ঢুকে গেছেন মায়ের সেই পরিবারের অন্তর্গত। আপনি অবশ্যই, আমি অবশ্যই, এই জগতের সমস্ত মানুষ তার সন্তান সন্ততি। সুতরাং আমাদের এই সমস্ত ভাবনা চিন্তা সার্থক তখনই যখন আমরা ওই বেশি জ্ঞান চর্চা না হয় নাই করলাম, কিন্তু মায়ের কথা ভাবতে ভাবতে ওই রসসাগরে তার পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে অবস্থান করব। আর আমরা জানি, নিশ্চিতভাবে জানি, যে ওই আনন্দময়ী মা আজকে নববর্ষে ভাবছি যে আমাদের জীবনকে নতুনভাবে গড়ে দেবেন, তিনি দিচ্ছেন, আরও নতুনভাবে গড়ে দেবেন। এবং তাঁর ওই পরিবারের অঙ্গীভূত ভেবে আমরা সমস্ত শোক তাপের ঊর্ধ্বে উঠে এক বিমল আনন্দে ভরপুর জীবন যাপন করতে পারব। এই পর্যন্ত, ধন্যবাদ।